হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভিডিও হুম। চাইলে অফ করে দিতে পারো, সমস্যা নেই। ওকে ওকে ভাইয়া। ভাইয়া খুব চিন্তায় আছি ভাইয়া। চিন্তার কোনো কারণ নাই, কনফিডেন্স হচ্ছে মেইন, কনফিডেন্স থাকলেই ভাইয়া হবে। আমার মার্ক গুলো একটু দেখেন তো কেমন, এতদিন যে প্র্যাকটিস করলাম। আচ্ছা, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, পুরা ক্লিয়ার। ওকে, আমি এখন লগ ইন করি নাই, আমি জাস্ট লগ ইন ও এটা মেবি আমার অ্যাকাউন্টে লগ ইন আছে। ভাইয়া আপনার প্রিপারেশন কয়দিন ছিল? আমার প্রিপারেশন 25 দিনের মতো, মানে ধরা যায় 1 মাসের মতো। ভাইয়া ভয় ভয় করতেছে ভাইয়া, 10 দিনে কি করব। কনফিডেন্স না থাকলে পারবা না, এটাই হচ্ছে মেইন। এটা 100%। এখন যদি কনফিডেন্স না আর থাকে। ভাইয়া আমার কিন্তু ল্যাপটপে তেমন স্কিল নাই, আমার বোনের ল্যাপটপ নিয়ে আমি এখন বসছি। তুমি কি পারো না, টাইপিং পারো না? টাইপিং পারি। চলবে, আর কোনো স্কিল লাগবে না। Okay. আর ভাইয়া কপি পেস্ট কি কিবোর্ডে ইয়া কইরা করে নাকি মাউস দিয়ে কপি পেস্ট করে? কপি মাউস দিয়েই তো করি। কপি পেস্ট তো করতে পারবে না আসলে একদম। ওই যে ওইখানে তো করতে হয়, ওই যে যেখানে ওই কপি পেস্ট করে দেন কমা দিতে হয়, পরে ওয়াইল ইউজ করতে হয়। ওইগুলা তুমি এ, দিতে পারবা না, মানে রিয়েল এক্সামে পারবা না। আচ্ছা, এখানে তোমার পাসওয়ার্ড ইনভ্যালিড দেখাচ্ছে। এই যে ইমেল ইনভ্যালিড পাসওয়ার্ড, ইমেল মানে ভুল কিছু একটা আছে। ভাই ভুল নাই। এখানে তো দেখাইতেছে ভুল। দেখো তো পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা, স্পেল হ্যাঁ। ঠিক আছে। হুম। লগ ইন হইতেছে ইনভ্যালিড আইডি পাসওয়ার্ড, একটু আবার চেক করো। আচ্ছা ভাই, আমি একটা সেকেন্ড ল্যাপটপটা বের করতেছি। ভাইয়া পিটি আমার আসলে আইএলটিএস কন্টিনিউ করা হয় নাই, কারণ কি এই যে একটা মডিউল আছে রিডিং মডিউল, এটাই ভাই আমি পুরা বাসমারা খেয়ে যাইতেছি ভাইয়া। রিডিং এ, হুম হুম। পিটিতে রিডিং কেমন পাবো? পিটি তে তো রিড অ্যালাউডে ভালোই দেয় আমারে, 65, 63, হুম 62। হুম হুম, এটা তো স্পিকিং, রিডিং রিডিং। ও রিডিং 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 এ আম, ওই যে ফিলিং দা ব্ল্যাঙ্কস এ পাঁচটার ভিতরে চারটা তিনটার কমে হয় না। এনাফ এনাফ। এনাফ। হুম, মানে তাহলে তো মানে তুমি মানে এত বেশি মার্ক পাবা না, বাট আমার মতো পাবা আর কি, যদি এরকম থাকে। ভাই রিডিং কতগুলা দিবে ফিলিং দা ব্ল্যাঙ্কস? তিনটা, এটা তো একদম এক্সাক্ট ফিক্সড না। অনেকের বেশি আছে, একটু অনেকের কম আছে, তবে টাইম অনুযায়ী হয়। আমার বেলায় মনে হয় আসছিল এটা চারটা চারটা আসছিল। চারটা? এই চারটা অনেক মার্ক থাকে না? হুম, এই রিডিং এ অনেক মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে অনেক মার্ক। তোমার আইডি পাসওয়ার্ড কি পাইছো? এই ভাই একটু এক সেকেন্ড। ভাই আপনি কোথায় যাবেন? আমার তো অস্ট্রেলিয়ায় টার্গেট আছে। তোমার? কোন ইনটেক? ভাবছিলাম তো ফেব্রুয়ারি ইনটেক ধরবো, কিন্তু এখন ধরা হইব কিনা জানি না। তবে যদি না হয় তাহলে জুলাই ইনটেকে যাবো। ভাই এই যে পাসওয়ার্ড তো ঠিকই আছে, ভাই এসটা ছোট হাতের। হুম, এটাই গেস করতেছিলাম। হুম, হয়েছে। আমার এখানে লগ ইন হইলে তোমার এখান থেকে মেবি লগ আউট হয়ে যাবে। জি। কি হইলো আমার নেটওয়ার্কের? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি তো, তার জন্য মেবি নেটওয়ার্ক সমস্যা। 10 দিন ভাই ডেডিকেশন থাকলে পারবো না, আর কনফিডেন্স। মেইন হচ্ছে কনফিডেন্স, কনফিডেন্স থাকলে অবশ্যই পারবো। আর প্র্যাকটিস করতে থাকো, এই জিনিসটা খেলার মতো আসলে। আচ্ছা, হার্ড একটা নেই, হ্যাঁ। হ্যাঁ নেন আমি নেন। যেভাবে পরীক্ষা দিছি ওইরকম ভাবে, সেই মানে এই যে এত বড় লেখা, তুমি মানে কিভাবে পরীক্ষা দিয়ে আসছো এতদিন? এতদিন আম, আমি তো ভাইয়া মানে মেইন মেইন ফ্রেজ গুলা নিতাম। আচ্ছা, মেন মেন ফ্রেজ মানে? মেইন মেইন ফ্রেজ মানে মেইন আচ্ছা মেইন ওয়েট, কি আমি ওয়ার্ড যেগুলা রিপিটেড আমি তোমার রিপিটেড হইতেছে। হিস্ট্রি দেখি, তাহলে তো বুঝবো। হ্যাঁ দেখেন। কই থেকে যে দেখে অ্যাপ ইউনিতে, আমি তো অ্যাপ ইউনিতে দেইনি।
আমি তো এই অ্যাপিউনির ব্যাপারে আমি তেমন কিছু জানি না, আমি তেমন ঘাটাঘাটিও করিনি, আমি খালি ওকে, প্র্যাকটিস করছি। ভাই প্র্যাকটিসটা কি কম দেখেন তো, 462। 462, এই যে এখান থেকে পাবো। কই সামার রেজিস্ট্যান্ট টেক্সট কি প্র্যাকটিস করো নাই? ভাই আমি তিনটায় গোলায় লাই, কোনটায় প্র্যাকটিস করছি কেমনে বলবো? সামারাইজ রিটেন টেক্সট, এই যে রাইটিং তো, আচ্ছা ওয়েট, তোমাকে প্রথমে এগুলো কি মানে একদম মানে তুমি বুঝছো যে স্পিকিং, রাইটিং, রিডিং কোন কোন মডিউল কি কি আছে না আছে, এগুলো কি হ্যাঁ বুঝছো? হ্যাঁ, স্পিকিংটা জানি, রাইটিংটা জানি। স্পিকিং এ কোনটা কোনটা? স্পিকিং এর আবার এই যে এটা জানি না, এই যে সামারাইজ গ্রুপ ডিসকাশন, এগুলো একটু সমস্যা। তাইলে তুমি অনেক একটু কমই জানো তাইলে। ওয়েট তোমার আমি বলতেছি প্রথম, আচ্ছা ওয়েট, সামারাইজ রিটেন টেক্সট যেহেতু আমি দেখাইতেছিলাম, এটা দেখাই দিই। হুম আচ্ছা, তো এটার মধ্যে একদম ইজি জিনিসটা তোমাকে এখানে আরবানাইজেশন নিয়ে লেখছে আর কি। তো তুমি হুম প্রথমেই প্রথম যেই লাইনটা আছে ওইটা হুবহু এখানে হুম। লেখা দাও, হুবহু টাইপিং করো। এটা কয় মিনিটের ভিতরে করতে হবে? এই যে টাইমার আছে তো 10 মিনিট। ও 10 মিনিট তো হয়ে যায় না? হ্যাঁ ইজি, আরো বেশি থাকবে তুমি তোমার টাইপিং যদি একটু ভালো হয়। হুম। মানে এই সামারাইজ রিটেন টেক্সটে আমি কি করব? এটা গ্রুপ ডিসকাশন না ভাই রিটেন টেক্সট? সামারাইজ রিটেন টেক্সট এটা হচ্ছে রাইটিং এর রিটেন জন্য। টেক্সটে প্রথমে আমরা কি করব, একটা প্রথম লাইনই পুরাটা লিখবো? হ্যাঁ, প্রথম লাইন অথবা তোমার আমি সিচুয়েশন অনুযায়ী দেখাইতেছি, প্রথম লাইন অথবা তোমার বুঝতে হবে যে আসলে মানে মেইন মেন জিনিসটা ফ্রেজ কি। কোনটা? হ্যাঁ, মেইন ফ্রেজ কোনটা যেটাতে সাবজেক্ট আছে, ওইটা প্রথমে তুমি লিখবা। তার মানে হ্যাঁ। এখানে আমি দেখতে পাইতেছি যে মেইন ফ্রেজ এইটাই, আরবানাইজেশনই। হুম হুম। কারণ তার হ্যাঁ। জন্য আমি প্রথমটাই নিতেছি। ওকে, হুম অফ দা এরা সিটিজ। ওকে, সো এখানে আমার এতটুকু হয়েছে। এবার হুম। আমি একটা কি করব, কমা দিব। হ্যাঁ, সরি, কমা। কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার এখান থেকে আরেকটা মেইন ফ্রেজ নিতে হবে। দ্য ডেন্স পপুলেশন, এই যে এখানে কিন্তু আমার ওয়ার্ড কাউন্ট হইতাছে, আমি হচ্ছে 65 ওয়ার্ড দিব। ওকে, হ্যাঁ হ্যাঁ, 65। তো আমার এখানে এদিকে 65 এর বেশি হওয়া যাবে না? হওয়া যাবে, তুমি হচ্ছে 70 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবা। বুঝতে পারছি। এই 60 থেকে 70 এর এই রেঞ্জের মধ্যে রাখবা আর কি। আমি একদম হুম 65 যেই রাখতে হবে তেমন না, মানে 65 থেকে, সরি, 60 থেকে 70 এই ওয়ার্ডের মধ্যে রাখবা, এই নাম্বারটার মধ্যে রাখবা ওয়ার্ড কাউন্টটা। হুম। Okay, the dense population can strain infrastructure and public service, leading to problem like. এখন এখানে কমা দিছি, কমা দেওয়ার পরে আমি এই এই ওয়ার্ডটা নিব মাঝখান থেকে, মানে এই সেন্টেন্সটা যেন নিব। এই ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের সম্পৃক্ততা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় যাতে। তো আমি এখানে এটা হুম। নিব, কিন্তু এটা নেওয়ার আগে যে কমা দিছি, কমা দিয়ে স্পেস দিছি, স্পেস দেওয়ার এই এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পেস দেওয়ার হ্যাঁ হ্যাঁ। ইয়ার পরে আমি এখানে এন্ড লিখলাম। হুম, কমা দেওয়ার পরে স্পেস, এরপরে এন্ড। হ্যাঁ এন্ড লেখার পরে আমি, এই তো মনে হয় আমি আমি এখানে একটা ভুল করছিলাম, আমি কমা দেওয়ার পরে স্পেস না দিয়ে মনে এন্ড লিখছিলাম আচ্ছা, একবার, তো এখানে জিরো দিছিল। এন্ড দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এই লাইনটাকে আবার হুবহু লেখা দিই, কিন্তু তার আগে জিনিসটা বুঝতে হবে যে সামারাইজ রিটেন টেক্সট মানে হচ্ছে আমি এত বড় একটা লেখা আছে, এই লেখাটাকে আমি এক লাইনে প্রকাশ করতেছি। ওকে, সো এক হ্যাঁ। লাইনের মধ্যে তো বুঝোই যে একটা ফুল স্টপ থাকবে, আমি যদি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার হুম, একদম নাম্বার কম আসতো, কারণ এখানে ফুল হ্যাঁ স্টপ দিয়ে আমি যদি আরো লিখতাম তাহলে নাম্বার কম আসতো। এটার হ্যাঁ হ্যাঁ সামারাইজ রিটেন টেক্সটের মানেই হচ্ছে যে এক লাইনের মধ্যে সবটা লিখবো, আমার কিন্তু সময় যাচ্ছে। ওকে, হ্যাঁ। আর যত সময় যাক সমস্যা নাই, কিন্তু আমি যদি সময়ের মধ্যে পার করতে পারি তাহলে আমি আমার মানে ডিজায়ার মার্ক পাবো। এখানে বুঝতে সময়ের জন্য কোনো মার্ক নাই। বুঝতে আচ্ছা, পারছি, হ্যাঁ। এখানে তো আমি দা লিখি, দা, ওইটা আমি এখানে কম ওয়ার্ড লিখছি তার জন্য খেয়াল করিনি। আমি এইটা দিই, এখানে আমি কপি করি, যেহেতু এখানে কপি করার সিস্টেম আছে, মেইন এক্সামে কিন্তু কপি করতে পারবো না। আমি লাস্টের লাইনটা নিলাম। আমি ওই সময় ওই লাইনটা লেখার চেষ্টা করছিলাম, লাস্টের লাইনটা নিলাম এই কারণেই, কারণ আমি সবটা লাইন লেখার পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 55 ওয়ার্ড হইতেছিল, তো লাস্টের বুঝতে পারছি। লাইনটা লেখার কারণে আমার 66 ওয়ার্ড হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে কি কোনো কিছু চেঞ্জ করা লাগবে? না, বাটের পরে আহ,
এটা দিচ্ছি, ওকে ফাইন। আচ্ছা, তো আমি এখন সাবমিট দিব, দেখি কত পাই। কত পাইছি? ও, স্কোর এখানে দিবে। কই স্কোর? ওর ওই যে উপরে ভাই, হ্যাঁ। ওকে, কন্টেন্ট 2 পাইছি, ফর্ম 1 পাইছি, গ্রামার 1.5, আর ভোকাবুলারি 1.5। এখানে কি ডিরেক্ট 90 আউট অফ কত পাইছি এটা দেয় না? এটা ভাই আমি এটা তো এখন এক্সাম দেইনি। ওই যে ইউর স্কোর কই 6, ওই কই যে 9 out of 6। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই। তো এখানে মেন জিনিস হচ্ছে, তুমি, আমি যেভাবে বলছি এইভাবে। আর যেই ইটা বলতেছিলাম, হুম, এখানে যে এরকম ভাবে মেথডটা দিছে, কোনটা? এভাবে যেটা দিছে না, এখানে এরকম ভাবে দিছে না। মেইন হ্যাঁ হ্যাঁ এক্সামে কি হ্যাঁ। হয়, মেইন এক্সামে ধরো একটা পার্ট থাকে, তারপরে একটা স্পেস দিয়া আরেকটা পার্ট থাকে। আমি তোমার ইতে দেখাই, আমি যেটাতে দিছিলাম, আমার এখানে সাবস্ক্রিপশন নাই যদিও, তারপর দিবে কিনা জানি না। আমি আলফাবেটই নিছিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ। সামারাইজেশন টেক্সট, ধরো এখানে একটা নিলাম। এই যে দেখো এরকম ভাবে থাকে মেইন এক্সামে, এই যে একটা হ্যাঁ। একটা প্যারা, তারপরে হচ্ছে আরেকটা প্যারা, তারপরে স্পেস দিয়া এরকম বোঝা যায় যে মেইন হচ্ছে এটা, তারপরে মাঝখানের হচ্ছে এটা, তারপরে মিডে থাকে, কনক্লুশনের মধ্যে থাকে এটা। বুঝছো? এরকম ভাবে জি বোঝা জি। যায় আর কি। তো আমি এটা, এটাতে যদি আমি দেই, আরেকটা কথা বলি, আমি আলফা, এই যে এটা কি কয়, আলফা পিটিতে প্রিপারেশন নিছি আর কি। তো আমি যখন আলফা পিটিতে প্রিপারেশন নিছি, এখানে আমি ভালো মার্কই পাইতেছিলাম। কিন্তু আমি যখন লাস্টের দিক দিয়ে আর কি, একদম পরীক্ষার আগের দিন, আমি আমার একটা ফ্রেন্ড থেকে অ্যাপিউনির নিছিলাম, মানে আইডি পাসওয়ার্ড নিছিলাম আর কি, তোমার মতো। জি জি। তো আমি একটা রিড অ্যালাউড দিছিলাম। আমি নর্মালি আলফাবেটিতে রিড অ্যালাউডে ধরো পাইতাম 66 পাইতাম, 67 পাইতাম। কিন্তু পরীক্ষার আগের দিন আমি যখন রিড অ্যালাউড অ্যাপিউনিতে দিছি, আমি পাইতেছি 44, 45। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো আমার কনফিডেন্স একদম কমে গেছিল গা। ওই কারণে আমার স্পিকিং এ মোটামুটি একটু আরেকটু বেশি পাইতাম, বাট স্পিকিং এ একটু মানে কম পাইছি। হোয়াট এভার। ভাইয়া যা পাইছেন, এখন আপনার স্কোর হইলো আমার ডিজায়ার্ড স্কোর। তো আচ্ছা, দাঁড়াও, এটাই। আমি তোমার এনে দেখাই যে আমি যেগুলো প্র্যাকটিস করছিলাম। এই যে এখানে প্র্যাকটিস, এই যে যেমন এটা প্র্যাকটিস করছিলাম, এটাতে যে 90 আউট অফ 70 পাইছি। এই যে এটা লিখছিলাম আমি। হুম। তারপরে আমি 17টা দিছিলাম রিটেন, কি কয়, সামারাইজেশন টেক্সট। 17টা টোটাল প্র্যাকটিস করছি, বেশি করিনি। এটাতে 70 পাইছি, সেম। বেটার মেথডটা কি? কমা, এন্ড, এরপরে বাট। হ্যাঁ, কমা, কমা এন্ড, কমা বাট, মাঝখানে তিনটা, কমা, তিনটা সেন্টেন্স। কমা, এন্ড, কমা, বাট। হ্যাঁ, মাঝখানে হচ্ছে তিনটা সেন্টেন্স, এটাই। ভাই আমি একটা জায়গায় লেখা রাখি। হ্যাঁ হ্যাঁ, শিওর। এইটাতে 80 পাইছিলাম। ওরে বাবা! ভাইয়া এই কয়দিন, এই 10টা দিন তো গাইড করি। শিওর শিওর। এটাতে 90 পাইছিলাম আউট অফ 90। একবার পাইছি 90, একবার পাইছি 85। ভালোই পাইছি বাবা। হুম। ভাই বাসায় সবার অনেক আশা আমার উপর, বুঝছেন? আমি আসলে আশা ভাঙতাছি। কি করার কম? ইংলিশে আমি একটু, কি বলবো? প্যারা নাই ভাই, প্যারা নাই। কনফিডেন্স রাখো, হয়ে যাবে ইনশাল্লাহ। এটাই। আমার রিটেন টেস্ট আরেকটা করবো নাকি আমরা, নাকি অন্যটায় যাবো? হ্যাঁ, আরেকটা করতে পারি চাইলে, চলো আরেকটা করি। তাহলে আরেকটা। এই যে এটার মধ্যে ইয়ে আছে না আপনার? ভাই আরেকটা তাহলে আমি বলি, হ্যাঁ শিওর। দেখি আমি বললে কত পাই। বলো। এটা এটা বলবো। বলো। আমি জাস্ট কপি পেস্ট করি তাইলে টাইম। ইলেকট্রিক আর্টস, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন।
সেকেন্ড পেয়ার ফার্স্ট লাইন, মানে এই হ্যাঁ এই প্যারার ফার্স্ট লাইন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমা দিয়ে এন্ড হুম। এন্ড a fuel that is কোনটা last line. কোনটা কোনটা কোন লাস্ট লাইন, এই লাস্ট Second লাইন? para last line. ওকে, সেকেন্ড পেয়ার লাস্ট লাইন কোন থেকে শুরু করবো? এই যে a fuel and এর পরে এন্ড এর পরে এটা। সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ। হুম। Fueling expensive since determinations has to gain to balance. Comma but হুম। এরপরে ভাই ওই যে the car of the future will need to থার্ড প্যারার the car থেকে। এটা হ্যাঁ। দেখো তোমার কয় ওয়ার্ড দিতেছে, 62 না? সবকিছু ঠিক আছে কিনা দেখো, ক্যাপিটাল ওয়ার্ড মাস্ক, আমি তো কপি পেস্ট করছি, তো ক্যাপিটাল ওয়ার্ড স্মল ওয়ার্ড কি পড়ছে কিনা দেখো। আর ওয়েট, আরেকটা জিনিস, এখানে কিন্তু ইউএস লেখা, কিন্তু তোমার এরকম ইউএস বা ইউকে এরকম থাকলে ওইটার ফুল মিনিংটা লিখে দিতে হবে। ও তাহলে ইউনাইটেড স্টেটস। ভাই ভয় তো মনে থাক, ভয় নেই, কোনো ভয় নেই। হ্যাঁ ভাই আপু, আপনি কি, আস্তে আস্তে কথা বলতেছি তো। আপনি কি গ্রামের বাড়ি ভাই? না না, ঢাকাতে? কুমিল্লায়। ওকে, কুমিল্লা? সাবমিট করলাম। ওকে। আল্লাহ জানে ভাই কত দিছে। ভালো আসবে, ভালো মার্কে, 6.5। বাচ্চা গেছি ভাই, আপনার আপনার তোক্কা কাজে লাগতাছে। এতদিন পাইতাম শূন্য। শূন্য? তুই তো দিছই না, মেবি দিতে। একবার দিছি, বাট ওটা কেন শো করে না আমি বুঝি না। আমি একবার দিছি, কমা দিছি, এন্ড দিছি, এরপরে ওয়াইল্ড ইউজ করছিলাম ওই নাকুলের ভিডিও দেখা। তাইলে তো ওই যে প্র্যাকটিস পাইছি। স্কোর 0। দেখছেন আচ্ছা, তারপরে আরেকটা দেখি। ভাই, খুব হেল্প করতেছেন বুঝছেন। আপনার ধন্যবাদ যে কেমনে কমু বুঝতাছি না। পাস করি ভাই, বাসায় মিষ্টি পাঠাই দিম ডিরেক্ট, হ্যাঁ অবশ্যই। বরিশালের মিষ্টি। বাসা কি বরিশাল? এটাতে তুমি দিছিলা, এটাতে 5.5 পেয়েছো। এটা লিখছিলাম মেবি, হুম। এটা করছিলা, এটাতে মার্ক দেখো নাই। হ্যাঁ হ্যাঁ, এটা মার্ক দেখিনি। ওকে, তাহলে ওই বাকি দুইটা তো, আর বাকি দুইটা তো আমি করছি, মাত্রই করলাম। এখন একটু একটু বুঝছি। হুম। এটা এইভাবে তাহলে কাজ ভাই করে আর কি। আরেকটাই যাই নাকি, নাকি আরেকটা করব? কি করতে চাও? ওই যে ভাই সামারাইজ আর আর দুইটা আছে না? হ্যাঁ, কোনটা? সামারাইজ গ্রুপ ডিসকাশন। সামারাইজ গ্রুপ ডিসকাশন। এটাই তো ভাই বাচালের মতো অনেক কথা কয়। অনেক কথা কয়, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে, আমি তোমার মেসেঞ্জার একটা জিনিস দিতেছি। ভাই অস্ট্রেলিয়া ট্রাই করেন, আপনার হয়ে যাব, আল্লাহ ভরসা। কারণ এখন অনেক দিতাছে ভিসা। হ্যাঁ, তোমার কোন দেশে যাওয়ার ইচ্ছা? ভাই অস্ট্রেলিয়ায়। এটা এই লুক, এই সুযোগ যারা মিস করবো, এটা হলো গোল্ডেন অপরচুনিটি। হুম হুম। ওই যে, হ্যাঁ, কোন কোন ইনটেক ধরার ইচ্ছা? ফেব্রুয়ারি ভাই। তা মনে হয় পারবো না, 10 দিন আমি পিটি কেমনে ক্র্যাক করবো। 10?
ক্র্যাক করতে পারবা, কিন্তু পিটি ক্র্যাক করার পরে মানে টাইমটা কি আছে কিনা এটা আমি জানি না আসলে। টাইম আছে, এজেন্সি কইছে, কইতাছে তো বারবার গেট দা স্কোর, গেট দা স্কোর। এই ভাই কবে থেকে কইতাছে জানেন? কোন এজেন্সি? জু আমার অস্ট্রেলিয়া একটা ভাই থাকে, ও আচ্ছা আচ্ছা। সে ওখান থেকে কইরা দিবে। ওই ভিক্টোরিয়ার আপনার মেলবার্নেরটা কন্ডিশনার টাইম না রাখছে, তা তো আমি এখনো মিট করতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে দেখো, তোমার যেটা পাঠাইছি ওটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো সেই অনুযায়ী সামারাইজ গ্রুপ ডিসকাশনটা করবো আর কি। ও, এটা কি সবসময় তিনজন স্পিকারই ডিসকাস করবে? সব সময় যে তিনজন করবে ওইটা এমন না, যতজন করবে ততজনটা করবে আর কি। এখানে দেখো জিনিসটা আমি দেখাই দিই। প্রথমে দ্য গ্রুপ ডিসকাশন ওয়াজ বেসড অন দ্য টপিক, প্রথমে টপিকটা লিখবা। হ্যাঁ, যে টপিকে কথা হুম, বলবো ওইটা তো তোমার ওই পরীক্ষার সময় একটা খাতা দিব, ওই খাতার মধ্যে লিখবা, হুম, সাথে সাথে লিখে ফেলবা। লেখার পরে ফার্স্ট স্পিকার বলা শুরু করব। তো দ্য ফার্স্ট স্পিকার সেইড দ্যাট, বলবা যে কি বলছে, ধরো যে বললো, আচ্ছা আমরা এক্সাম্পল দেখমই। ফার্স্ট স্পিকার যেটা মানে মানে মেইন জিনিস হচ্ছে এক একটা স্পিকার থেকে তিনটা করে লাইন নিবা, ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, 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 তো প্রথম লাইনটা লিখবা যে দ্য ফার্স্ট স্পিকার সেড দ্যাট ডট ডট ডট, প্রথম যে লাইনটা বলছে এটা। তারপরে হুম, হি অলসো মেনশন দ্যাট, হি অলসো এক্সপ্লেইন দ্যাট, এখানে হি এর জায়গায় সি হইতে পারে যদি মে হয়। হুম, আর স্পিকারের জায়গায় যদি হচ্ছে ই হয় তোমার, যদি ধরো একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে একটা কিছু নিয়ে আলোচনা করতেছে, তাহলে স্টুডেন্ট লাগানো যায়। কিন্তু যদি ওইরকম মানে ধরো যে ফোকাস না থাকে পরীক্ষার সময়, তাহলে ওই স্পিকার দিলেই সমস্যা নাই। তারপরে সেম হুম, ভাবে সেকেন্ড স্পিকারের জন্য হচ্ছে তিনটা করে নিবা, মানে লাইন নিবা, তিনটা লাইন নিবা। তারপরে তিনটা লাইনের মধ্যে, তিনটা লাইন থেকে ওই সেম ভাবে আর কি, দা সেকেন্ড স্পিকার সেড দ্যাট ডট ডট, হি অলসো মেনশন দ্যাট ডট ডট, হি অলসো এক্সপ্লেইন দ্যাট ডট, যেটা লিখবা আর কি এটা। বুঝতে পারছো? হুম, তারপরে সেম ভাবে বুঝতে থার্ড পারছি। স্পিকারের জন্য। তারপর লাস্টে হচ্ছে ওভারঅল দা ডিসকাশন ইজ ভেরি ইউজফুল এন্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট ডট ডট। আচ্ছা আমি দেখো আমার কিন্তু স্পিকিংও এত একটা ভালো আসছিল না, তোমার দেখাই সামারাইজ গ্রুপ ডিসকাশন। ও ভাই, আলহামদুলিল্লাহ ভালো স্কোর তো পড়ছে। ও, আমি সামারাইজ গ্রুপ ডিসকাশনে হুম, এমন এই চারটেই প্র্যাকটিস করছিলাম চারটাই? মেবি। ওই এটা তো Three students are discussing managing এই যে ভাই এই লাস্টের মুহূর্তে কোনগুলা গুরুত্বপূর্ণ এই সময় দেখমু গুরুত্ব পাবে সহকারে? গুরুত্ব সহকারে মানে যতগুলা গুরুত্বপূর্ণ সবগুলাই দেখতে হবে, এমন কোনো স্পেসিফিক থিং নাই যে লাস্টের সময় এসে এত করে দেওয়া লাগবে, দেখা লাগবে আর কারণ কি। আমি তো দেখি না, আমার এই 10 দিন অনেক পড়তে হইব। আচ্ছা তো আমি দেখাই দিব না, সমস্যা নেই, দাঁড়াও। এই যে দেখো আমি যে বলছি, হুম, বলাতে হুম। এআই কি ডিটেক্ট করছে, আমি বলছিলাম 3 পার্সন, আর এআই ডিটেক্ট করছে 3%। বুঝছো? আল্লাহ। আমি পরে সেম জিনিস, আচ্ছা শোনা না গেলে সমস্যা নেই, আমি সেম জিনিসটা বলছি আর কি, এখানে যেটা আছে এটা বলছি। দেখি কি বলছি, উই আর টকিং অ্যাবাউট দ্য ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স, ফার্স্ট পারসন ওয়াজ দ্য বয় অ্যান্ড হি ওয়াজ টকিং অ্যাবাউট হিজ সিনিস, কি বলছিলাম আমি, সিনিস্টার এনে বলছি, আমি কিন্তু সিনিস্টার বলি নাই ভাই। এটাতে কিন্তু দুই জায়গায় মার্ক যায়, স্পিকিং ও মার্ক হ্যাঁ, যায়, হ্যাঁ। লিসেনিং ও মার্ক যায়, যেহেতু আমি শোনার পরে বলতাছি। তো স্পিকিং এ পাইছিলাম 69 আর লিসেনিং এ পাইছিলাম 68। কন্টেন্ট ছিল 68, ফ্লুয়েন্সি 71, আর প্রোনাউন্সিয়েশন 60 আছিল। তুমি শুনতে পাইতেছো না? না শুনতে পাইলে ভালো ছিল। না না না, এই যে আমি যেটা বইলা প্র্যাকটিস করছিলাম না, হ্যাঁ, এটা এখানে রেকর্ডেড আছে তো। First, the volunteering experience. এই ও যে এখানে বুঝতে পারছি। এখানে দিলে প্লে First হয়। person এই যে আর হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এটা, এটা হচ্ছে three কোশ্চেনটা, students are talking. আর এটা হচ্ছে আমার রেসপন্সটা। was a boy. বুঝতে পারছি। আচ্ছা তো এখানে ভাইয়া তাহলে বুঝতে পারছি আমরা ওই সামারাইজ গ্রুপ ডিসকাশন এটা প্র্যাকটিস করতে পারবো না। আরেকটা আছে না, সামারাইজ স্পোকেন টেক্সট? সামারি স্পোকেন টেক্সট, এটা হ্যাঁ, এটা তো আমি একটাই প্র্যাকটিস করছিলাম, 34 পেয়েছি বল। কিন্তু ওয়েট, আমার মকে মেবি আসছিল ভালো। মক কয়টা দিছিলেন ভাই? 3টা দিছিলাম, আমার মকের অবস্থা দেখবা খুবই খারাপ।
প্রথমটা একদম খুবই খারাপ, এটা দিছিলাম মেবি 8, একদম খুবই খারাপ, মানে একদম প্রিপারেশন ছাড়া দিছিলাম এটা। এটা কত পাইছি? 39 পাইছি, দেখছো? একদম প্রথম মক আমার। 39 পাইছি আমার। ভাই আমি একটা মক দিছিলাম, একটু চেক করেন তো, এত বাজে অবস্থা হয়েছিল ওই মকের। আমি সবাই বুঝতামই না মক কি। Three students are মকে talking. যান। মক টেস্ট। ফুল ফুল না, সিলেক্ট, ওই সিলেক্ট টেস্ট না সেকশন টেস্ট, ওই এটা মেবি দিছি, সিলেক্ট, সিলেক্ট টেস্ট। এটা দিছিল এটা, এই যে এইটা দেখছেন? ওভারঅল 90। এটা হইলো একদম যখন কিছুই বুঝি না, আচ্ছা, ফ্লোতে 11 কইছি খালি। 8 নভেম্বর দিছিলাম। হ্যাঁ, হুম। ওই সময় কিছুই বুঝতাম না, এক্সামটা দিয়ে দিছি আর দেখা ভাই এত মনটা খারাপ হইছে। ঠিক আছে, এক্সাম দিছো যেহেতু মানে বুঝতে পারছো। এনে তোমার রিডিং এ 10 পাইছো, রিডিং এ তো এত কম পাইলে। এটা কি ফুল মার্ক দিছিল নাকি? না না, একটু সেকশন জাস্ট। বুঝতে পারছি। রিডিং ছিলই না, মেবি রিডিং ছিলই না। লিসেনিং, স্পিকিং দিছিল, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। স্পিকিং আর লিসেনিং, এই যে এনে তোমার রেসপন্স গুলো আছে। The course looks at tough ethical questions দেখেন তো কেমন রেসপন্স গুলো ভালো। The question is tough to look at in the society. in our society. The course looks at কি কি tough সমস্যা ethical আছে ভাই বললে? questions in our society. The course looks at tough ethical questions in our society. The question is tough to look at in the society. আচ্ছা আচ্ছা, নিয়ে আসো। Course. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এনে বলছে হচ্ছে দ্য কোর্স, আর তুমি বলছো যে দ্য টিকেট, কি জানি বললা? The question is tough. এখানে বলছে দ্য কোর্স আর তুমি বলছো দ্য হুম। দ্য কোশ্চেন। ভাই অনেক তাড়াতাড়ি কয়, শুনি না। তাড়াতাড়ি বলবো, একদম ফোকাস দিয়ে শুনতে হবে। দ্য কোর্স বলছে, তুমি বলছো একদম, দ্য কোশ্চেন, আর এরপর দ্য এর চেয়ে কোর্স। তো আইএলটিএস এর লিসেনিং সহজ ছিল, এত তাড়াতাড়ি কইতো না। আচ্ছা, তো এখানে তারপর আবার লুকস এট, এগুলা তুমি বলো নাই। The question আমি is কইছিলাম tough কি? to look at in the society. আচ্ছা, তুমি ডিসকর্ড ডাউনলোড করো তো, ডিসকর্ড ডাউনলোড করো, মোবাইলে ডাউনলোড করো। আচ্ছা আচ্ছা, ডাউনলোড করি তাহলে। আচ্ছা, করে রাখো, সমস্যা নাই, এখন যেহেতু ইয়ে করতেছি, থাক, সমস্যা নেই, পরে করে রাখো। ওকে। Every day all students can use computer without any problem. এই যে দেখো, এখানে কিন্তু ছোট ছোট জিনিসগুলো অনেক ম্যাটার করে, একটা জিনিস না হলে ই হবো। তোমার এখানে মার্ক আসছে কত? এখানে এই যে Every day all students can use 55 আসছে, হ্যাঁ। হুম। এটাতে 54 আসছে, সরি 54 আসছে। এটাতে ইজিলি তুমি 70 পাইতে পারতা। কিভাবে? এনে তুমি সেম টু সেম হুবহু সবটাই বলছো, একদম ঠিক আছে, কিন্তু অল স্টুডেন্ট বলছো, স্টুডেন্টস বলো নাই। কম্পিউটার বলছো, কম্পিউটার্স বলো নাই। প্রবলেম বলছো, প্রবলেমস বলো নাই। এসইএস এর সমস্যা হইতেছে না? এসইএস একটাও ডিটেক্ট করো না তুমি। every day all রে students can বাবা। use computer without any problem. একদম একদম সবটা হুবহু বলছো, একদম এক্স্যাক্টলি সেম, মানে ভালো হইছে, কিন্তু এস গুলা বলো নাই, তার জন্য মার্ক কাটা গেছে। Every হুম। day all students can use computer without any problem. ভাই এটা কি ভালো স্কোর এখানে? হ্যাঁ, ভালো স্কোর, কারণ তুমি তো একদম হুবহু সবটা বলছো, বা খালি জাস্ট এস গুলা বলো না। আর আরেকটা কথা হচ্ছে, এভরিডে এর পরে কোনো পজ দাও না, এভরিডে অল স্টুডেন্টস ক্যান ইউজ কম্পিউটারস উইদাউট এনি প্রবলেম। ও এখানে তো পজ দিতেই হইবো কমা থাকলে। হুম, তাও আবার বাট ভাই রিড অ্যালাউডে তো আমি, ওই যে নাকুল আছেন একজন, হুম হুম। সে বলছিল যে কমা থাকলে ওই জায়গাটা টাইনা পড়বা, কোনো গ্যাপ দিবা না, শুধু ফুল স্টপের সময়ই রিল্যাক্স, মানে একটু পজ দিবা। আচ্ছা, তাহলে আমি জানি না, রিপিট আমার তো সেন্টেন্সে কি তাহলে অন্যরকম? এটা সম্পর্কে আমার ধারণা নাই, আমি তো আমার পরীক্ষার সময় পজ দিছিলাম হালকা।
মানে এত বেশি না কিন্তু আবার ধরো এভরিডে, যেমন এই যে কই কই গেল, এভরিডে অল স্টুডেন্টস ক্যান ইউজ কম্পিউটারস উইদাউট এনি প্রবলেমস। ভাই মানে আপনার এক্সাম কই ছিল সেন্টার? সেন্টার হচ্ছে ওই কি কয়টা ড্যাফোডিল। ড্যাফোডিল। আমার তো ভাই টাফ সুডে। আরে দেও সমস্যা নাই, আমার মনে হয় না এত একটা ঝামেলা হয়, মানে সমস্যা হয়। এটাই আমি শুনছি পাইয়ে ঝামেলা, ওইটাই আবার অনেকে কয় ড্যাফোডিলের 9 নাম্বার ডেস্কে ঝামেলা, আবার কয় অনেকে টাফ সুডেও ঝামেলা। মানে হুদাই বলছে এত হুদাই ঝামেলা না হুজুগে দেখা যাই। বাঙালি, হুজুগে বাঙালি হুদাই, এটাই। কোনো ঝামেলা নাই। সবাই দিতেছে না পাইতেছে না, তুমি কেন পাইবে না? আর ভাই কোনো টেমপ্লেট ইউজ করেন? আমি কিন্তু রাইটিং এ একটু সমস্যা হইতেছে এসেতে। এসেতে মেইনলি টেমপ্লেট বলতে কি, আমি সত্যি কথা বলতে টেমপ্লেট দেখি নাই, বাট পরীক্ষার আগের দিন মানে মনে আসলো আর কি একটু, যে সবাই যেহেতু টেমপ্লেট টেমপ্লেট করে, আমি যদি ইউজ না করি তাহলে কেমন দেখায়, বা সবাই মার্ক পাইবো আমি পাবো না, তার জন্য চ্যাট জিপিটি থেকে একটা বানাইছিলাম, ওইটাই ইউজ করছি। এখন ওইটা চাইলে দিতে পারি, ওইটা টেমপ্লেট না, টেমপ্লেট বলা যাবে না, সবকিছু তোমার নিজে থেকেই বলতে হইব, বাট জাস্ট একটা স্ট্রাকচারের মতো আর কি বলা যায়। দিয়েন দিয়েন ভাই স্ট্রাকচারটা। আচ্ছা আমি দিতেছি, এখনই দিতেছি। রিটেল লেকচার এই জিনিসটা ভাই দেখতে হইব। আচ্ছা দেখো, তোমাকে আমি ইতে দিছি, ইস। মেসেঞ্জারে দিছি, দেখো। টেমপ্লেট যদিও লেখা রাখছি, এটা আমার ইয়াতে আছিল আর কি, কি কয় নোটে আছিল। ও। ইন্ট্রোডাকশন প্রথমে, ইন্ট্রোডাকশন তো লিখবা না, মানে বুঝছোই তো। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে ইনটু দিস ওয়ার্ল্ড দ্য টপিক অফ, এরপরে টপিকটা লিখবা যে কোন টপিকে, ইজ ওয়াইডলি ডিসকাসড, মেনি পিপল বিলিভ দ্যাট, ইউর ওপিনিয়ন, মেনি পিপল বিলিভ দ্যাট এইটা, অ্যান্ড অলসো মেনি পিপল বিলিভ দ্যাট ওইটা, মানে দুইটার কম্পেয়ার করবা, যে মেনি, কিছু মানুষ বিশ্বাস করে যে এটা সঠিক, আবার কিছু মানুষ হুম। বিশ্বাস করে যে এটা সঠিক না। তারপরে তুমি তোমার ডিসিশনটা দিবা যে আই এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস আইডিয়া। তুমি কি এটা মানে ওইটা তোমার মতো করে, আমি বলি ওইটা এখানে মার্ক কিন্তু তোমার এগ্রি অথবা ডিসএগ্রি অনুযায়ী দেয় না, তাই হচ্ছে তোমার রাইট অনুযায়ী, মানে লেখা অনুযায়ী। হ্যাঁ, তুমি কিভাবে এটা সাজাইতে পারো ওই অনুযায়ী। তো এখানে তুমি এগ্রি করো বা ডিসএগ্রি করো, এটা ডাজন্ট ম্যাটার। তোমার, তুমি যেটাতে ভালো লিখতে পারবা, তুমি যদি ডিসএগ্রি করো, এটাতে যদি তুমি ভালো লিখতে পারো, তাইলে তোমার মার্ক আসবে, সমস্যা নাই। আবার যদি তুমি এগ্রি করো এবং তোমার মানে তুমি যদি ভালো করে লিখতে পারো, তাইলে তোমার মার্ক আসবে। এখানে ম্যাটার করে না যে তুমি এগ্রি বা ডিসএগ্রি, এটা ম্যাটার করে না। ওকে, বুঝতে পারছো আশা করি। হুম ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে সেকেন্ড প্যারাতে চলে যাবা, তারপরে ফার্স্ট অফ অল দিয়া ফার্স্ট রিজনটা তুমি ব্যাখ্যা করবা যে কেন তুমি এগ্রি করো, এবং এটার একটা এক্সাম্পল দিবা। যে ধরো অনলাইন এডুকেশন ইজ গুড অর ব্যাড, তুমি হুম। অনলাইন এডুকেশন প্রথমে লিখবা যে ফার্স্ট অফ অল অনলাইন এডুকেশন হচ্ছে গুড, কারণ অনলাইন এডুকেশনের জন্য একটা স্টুডেন্ট অনেক সময় বাঁচাতে পারে। কেমন জি। সময় বাঁচাতে পারে, এবং এরপর একটা এক্সাম্পল দিবা, যে এক্সাম্পলটা কি হতে পারে, যে ফর অ্যান ইনস্ট্যান্স, um, they can learn uh, whenever they feel sick, but uh, they want to learn from home. They can use is easily e-learning app to they can easily use e-learning app হুম, এইসব লিখবো। আচ্ছা আমি কি হইলে কি লিখতাম, যে সে একটা স্টুডেন্ট বাংলাতেই বলো, কারণ বাংলা প্রথমে যদি তুমি বাংলাটা জানো, মানে মনে করতে পারো, হুম তাইলে হুম, তখন ইংলিশটা স্মুথ হবে। হ্যাঁ স্পট হয়ে যাবো। আমি এরকম ভাবেই করছি, প্রথমে মাথায় প্রথমে বাংলাটা আনছি, যেহেতু আমি এখানে স্পিকিং করতেছি না, মানে জাস্ট আমার আমার লাগবে কি মার্ক, মার্ক আসলে হয়েছে, তো প্রথমে বাংলাটা আনছি মনে, তারপরে হচ্ছে ইংলিশে ওইটাকে ট্রান্সলেট করার চেষ্টা করছি। তো আমার জায়গায় এখানে হইলে আমি কি লিখতাম, একটা স্টুডেন্ট যদি অনলাইনে পড়াশোনা করে, তাইলে ওর অনেকগুলো সময় বাঁচে, এটা ছিল কারণটা। তো এক্সাম্পল হিসেবে হচ্ছে যে আমি স্টুডেন্টকে স্কুলে যাইতে হইতেছে না, আম, স্কুলে যাওয়া আসার যে সময়টা এটা বাঁচতেছে। তারপরে হচ্ছে এক্সাম্পলের পরে হচ্ছে দেয়ারফর দিয়ে লিখতাম হচ্ছে অলসো একটা স্টুডেন্ট লাইফ রিস্ক কমতেছে। যেমন স্টুডেন্ট যদি গাড়ি দিয়ে হচ্ছে যায়, বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে স্কুলে যায়, হ্যাঁ। তাইলে ওইখানে গাড়ির অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে। এতে জি। হ্যাঁ। হ্যাঁ এটা লিখতাম।
তারপর সেকেন্ডলি সেকেন্ড রিজন লিখবা, ইট হেল্পস বিকজ, এবং এটা কেন হেল্প করে এটা লিখবা, ওইটার একটা রিজন লিখবা, ফর ইনস্টেন্স, এরপরে এজ এ রেজাল্ট। এখানে কিন্তু তোমার ওয়ার্ড সবগুলো ইউজ করতে হবে। তুমি ফর ইনস্টেন্স কিন্তু দ্বিতীয় প্যারার মধ্যে দিছো, তো ফর ইনস্টেন্স হুম, যেহেতু দ্বিতীয় প্যারার মধ্যে দিছো, তো তৃতীয় প্যারার মধ্যে তুমি ফর এক্সাম্পল দিবা। আর ফর এক্সাম্পল হ্যাঁ, যদি ফার্স্ট প্যারাতে দিয়ে দাও, তাইলে হচ্ছে সেকেন্ড প্যারাতে তুমি ফর ইনস্টেন্স দিতে পারো, সমস্যা নেই। হুম, আর বুঝতে যদি পারছি। তোমার ওইরকম ভোকাব যদি একটু ভালো থাকে, স্ট্রং থাকে, তাহলে ওইগুলো ইউজ করার চেষ্টা করবা আর কি। ভোকাব হ্যাঁ যদি, ভাই, ভোকাবুলারি স্ট্রং আছে, একবার আইএলটিএস দিছি তো। হ্যাঁ, স্ট্রং থাকার কথা, তো ওই স্ট্রং থাকলে এটা তোমার এনে হেল্প করবে। ওটা কোনো না কোনো ভাবে এখানে ঢোকানোর চেষ্টা করবে আর কি। হ্যাঁ, ওই লিঙ্কিং ওয়ার্ডস গুলা, হুম, হুম হুম হাউএভার, মোরওভার, ইন এডিশন, নেভারদিলেস, দেয়ারফর, হুম। হেন্স, রেদার। আচ্ছা, তো এখানে তারপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা তুমি দিলেও পারো, না দিলেও পারো, আমি দেই নাই, বাট দিলে ভালো। তারপরে হচ্ছে কনক্লুশনে গিয়া, দ্য কনক্লুশন, ইট ইজ ক্লিয়ার দ্যাট, হুম। এটা, তারপর আই স্ট্রংলি বিলিভ দ্যাট, এটা মানে স্ট্রংলি বলতে হবে যে তুমি এটা বিলিভ করো না না করো। এখানে কিন্তু তোমার এটার কি কয়, এটা কন্টেন্টটা কিভাবে তুমি সাজাইছো ওইটার উপরে কিন্তু মার্ক আছে। ও, বুঝতে আরেকটা কথা হচ্ছে যে আমাদের নর্মালি কিন্তু অনেকগুলা ভুল হয়। আইএলসি কিন্তু, সরি, আইএলসি কিন্তু 30 মিনিট থাকে এর জন্য, হ্যাঁ, হ্যাঁ। এখানে কিন্তু 20 মিনিট। হুম। এটা কিন্তু ভাই হয় না, আমি যেমন লাস্ট একবার আমি এসে লিখতে গেছি, আমি কনক্লুডটা লিখতে পারিনি। হ্যাঁ, এগুলো তাহলে মার্ক কম পাইবা। আমি এখানে দেখো 53 পাইছিলাম। আরেকটা কথা বলি, এখানে হচ্ছে ইয়ার উপরে মার্ক আছে, গ্রামারের উপর মার্ক আছে, আর একটা হচ্ছে তোমার স্পেলিং এর উপর মার্ক আছে। তো গ্রামারের উপরে 2 মার্ক, স্পেলিং এর উপর 2 মার্ক। কিন্তু আমার গ্রামার এত ভুল, স্পেলিংও এত ভুল, এই 2 2 4 মার্ক আমি একদম আশাই করি না। ওকে, মানে একদম ভুলে গেছি ভাই তাহলে আমার। ওই যে আপনি কি কন্টেন্টের আশা করছিলেন না, হ্যাঁ, কন্টেন্টের মার্ক? এই যে রিডিং এ, এখানে এখানে যে হচ্ছে, তাড়াতাড়ি করতে হয় না? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, আর হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রাগ এন্ড ড্রপ, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এটাতে তুমি 2.5 মিনিট, সর্বোচ্চ 2.5 মিনিট, বাট সর্বনিম্ন 2 মিনিটের মতো সময় দিবা। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাতে সেম, সর্বোচ্চ 2.5 মিনিট, আর সর্বনিম্ন 2 মিনিটের মতো টাইম দিবা। এর বেশি দিবা মানে তুমি অন্যগুলাতে মারা খাইবা। এবং ধরো যে এগুলো তো ইয়াভাবে আসে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুমি দিলা টাইম 2 মিনিট, তারপরে মাল্টিপল চয়েস এটাতে নাম্বার কম, এবং ইম্পর্টেন্ট কম, কঠিন বেশি, তাই তো এটা জাস্ট ক্লিক করে চলে যাবা। মানে এগুলো আন্তাজে দেখাবো, হ্যাঁ, আন্তাজে। আর বাট কোনোটা ছাইরা আসবো না, না? চার আসার কি দরকার, তোমার যেহেতু নেগেটিভ মার্কিং নাই, তো একটা যদি হ্যাঁ, 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 ভুলে টুলে হয়ে যায় তাহলে তোর মার্ক বেশি বেড়ে গেল। এটা হ্যাঁ। থেকে মার্ক আশা করবে না, তবে ওই লাখের উপরে আর কি, এমনি জাস্ট একটা সিম্পল ইয়া করে তৈরি হবে। তারপর রিঅর্ডার প্যারাগ্রাফ, এটাতে 1 মিনিট টাইম দিবা। আর এটা একটু ইম্পর্টেন্ট, মানে এই তিনটা থেকে প্রথমে এটা ইম্পর্টেন্ট, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশি ইম্পর্টেন্ট, তারপরে রিঅর্ডার প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। বাকি দুইটা রিঅর্ডার ইজি লাগছে ভাই আমার কাছে। ইজি দেখা যায় ভাই, কিন্তু আমিও প্রথমে ভাবছিলাম ইজি, কিন্তু পরবর্তীতে একটু কঠিন লাগছে আমার কাছে। ভাই একটা একটা দেখবেন একটা। আমার প্র্যাকটিস করা থেকে দেখে, যেমন দেখো এনে 0 পাইছি, 56টা প্র্যাকটিস করছিলাম, এনে 1 পাইছি, 3 পাইছি, এনে 0, 1, 1, ওরে, 1, 0, 3, 0, 3, 0, 1, ওরে 3, কিছু ভাই, কিছু এ তো মাঝে মধ্যে বাড়ে, আবার মাঝে মধ্যে কমে। কি ভাই, এটা হচ্ছে সম্পূর্ণটাই মানে 1 মিনিটে করতে হয়, তো আমি যদি সময় নিয়ে করি তাইলে পারবো, কিন্তু 1 মিনিটে সম্ভব হয় না। আসলে এক মিনিট বুঝছেন? ভাই, আমি কটা করছিলাম আমারটা একটু দেখেন তো। আচ্ছা, রিঅর্ডার, ভাই আমাকে ঢাকাতে এত মশা। 3টা করছিলা, একটা মিডিয়াম, 2টা হার্ড, কত পাইছো? দেখেন তো কত কইরা পাইছি। এই যে 1 পাইছো। ওরে বাবা, আর বাকিগুলো দেখি। ওই প্রিভিয়াস, এটাতে 2 পাইছো 4-এর মধ্যে।
এটাতে 3 পাইছো, ভালো মার্ক। তিনটাই মনে হয় করছিল, তিনটেই করছি। তিনটাই করছি, তো আর ভালো ভাই মার্ক তো। একটু ওই রিড অ্যালাউডে জানতো, ওই মার্কটা আমরা দেখা কোন তো আমি কি ভালো অবস্থায় আছি? রিড অ্যালাউড নিয়ে চিন্তায় আছি। রিডালট ভালোই প্র্যাকটিস করছো দেখা যায়। এটা প্র্যাকটিস করে ভাই মজা পাই, এর লিগা করি। হ্যাঁ, একটা গেমের মতো না? 54 60, ওকে, হ্যাঁ ভালো মার্ক। একটারেই কি এতবার প্র্যাকটিস করছো? ভালো। আরে ভাই, মায় না না, বকতে ঠিক থাকে আছে। তখন কি করি, তাড়াতাড়ি বইয়া ওই যে ছোটবেলা আমরা কি করতাম, একটা বই লইয়া জোরে জোরে পড়তাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি কি করতাম, ল্যাপটপটা লইয়া জোরে জোরে পড়তাম। ঠিক আছে ঠিক আছে। Variations kept the genre কিন্তু ভাই alive 10 দিন আছে, এই from 10 the দিন আমি mid জীবনও 19th ফাঁকিবাজি century করবো না। আমি onwards এক্সামের আগেও when আমি mass কুত্তা literacy মার্কা grew. একটা পড়া দিতাম, আমি এখনো দিমু। হ্যাঁ, কাছে আয়া পড়ছে। কুত্তা মার্কা পড়া দাও, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হুম, কনফিডেন্স। কনফিডেন্স না থাকলে কিন্তু হইব না। কনফিডেন্স। হুম। আপনার কথা মাথায় থাকবো, কনফিডেন্স। জাস্ট বি কনফিডেন্ট। হুম, কনফিডেন্স ভাই থাকলে। দেখেন মার্ক গুলা দেখেন কেমন, এটি কি খারাপ মার্ক? আমি বুঝি না আসলে। না, ভালো মার্কই, তবে আরেকটু যদি ভালো হতো তাহলে ভালো ছিল। 32 পাইছিল একদম ফার্স্টে, একদম লাস্টে পাইছো 51, ভালো। Variations kept the genre alive from the mid ভাই একটা 19th হুনেন তো century কেমন onwards দেখেন when তো। mass literacy শুনতেছি grew. ভাই। Adventure became a popular subgenre of fiction. Although not exploited to its fullest, adventure has seen many changes over the years, from being constrained to stories of knights in armor to stories of high-tech espionage. এখানে দেখতে পাবা যে তোমার ইয়া কত দেখা, আশা করি দেখা যাওয়ার কথা। স্কোর ইনফো, Variations kept the genre এই যে alive from the mid 19th. তুমি এখানে কি বলছো, এটা এআই ডিটেক্ট করছে, বুঝছো? ভাই খালি হলুদ দেখে আমারে, বুঝছেন, আমার এভারেজ দিয়া ভরায় রাখে। Variations লালও অনেক দেখি। এটা সমস্যা নাই, তবে টোটাল মার্ক তোমার ভালো আছে তো। এই যে কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশনে 51, ফ্লুয়েন্সি আর একটু স্পিডে পড়তে পারলে ভালো হইতো, বুঝছো? স্পিড। হুম, হ্যাঁ মানে থামা যাবো না, তুমি একটু থাইমা থাইমা যাবো stories of মাঝখানে মাঝখানে। high-tech যেমন লাস্টের ওয়ার্ডটা যে উচ্চারণ করছো, এটার আগে থাইমা গেছো। espionage. ভাই লাস্টের বারটা কঠিন না ছিল? হ্যাঁ, কঠিন ছিল, কিন্তু ওইটা একটু মানে যেহেতু আমি তোমার সময় আমি দেয়, সময় আমি দেয় না। বাসায় প্র্যাকটিস করলে ধরেন ওই যে 10 সেকেন্ড দেয় না, মানে জিনিসটা 15 সেকেন্ড দেয় জিনিসটা দেখার লিগা। 25 সেকেন্ড দেয়। 25 সেকেন্ড, আচ্ছা আমি বাসায় দেখি না, আমি প্রথমে মাইকটা অন করে ফেলি। না, এটা তো হইব না। তুমি প্র্যাকটিস তো করতে হইব সেম ভাবে, যেরকম ভাবে তুমি হচ্ছে মানে রিয়েল এক্সামে এক্সামে। দিবা, ওইভাবে প্র্যাকটিস করবা, তো তাইলে তোমার কনফিডেন্সও বাড়বে যে তুমি ভালো মার্ক পাইতেছো। ভালোই। 66, না এটা নিয়ে আর সমস্যা নাই, রিড অ্যালাউড নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। ভাই রিপিটে যান, রিপিট। রিপিট সেন্টেন্স। এটার অবস্থা খারাপ আছে। The free workshop will be conducted this Wednesday on the 4th floor of the department. স্কোর নাও না এখন এটাতে। এআই স্কোর ফেইলড 2212। ওই দেখছেন অবস্থা দেখছেন? তো হার্ড দেখছিলাম তার জন্য তো। Students have the opportunity to share their lunch during the যে common এখানে তো 70। Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. কিছু জিনিস ধরতে পারি, আবার কিছু জিনিস ধরতেই পারি না। এই যে যেমন এখানে দেয়ার দেয়ার বলছো, বলছে দা হুম। লাঞ্চ। Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. কি বলছে? Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. হ্যাঁ, ঠিক আছে। অ্যারাউন্ড নুন, এখানে কি বলছিলাম? Students have the opportunity to share their lunch during the common lunch break around noon. এখানে গুলাই ফেলছিলাম, একদম গুলাই ফেলছিলাম, একদম গুলাই ফেলছিলাম। সমস্যা নাই, যে এখানে গুলাইছো কিন্তু এখানে কিন্তু ঠিক করছো। সেম টু সেম এইভাবে যদি দিতে পারো তাহলে একদম সে একটা মার্ক আসবে। Students মানে কি জিনিসটা হচ্ছে একদম ফোকাস দিতে হবে, যে আমি ফোকাস। একদম মানে একদম ফোকাস এটার প্রতি, একদম লিসেনিং এ একদম শুনতাছি আমি,
প্লাস হুম। যেটা বলতাছি এটা আমি মনেও রাখতাছি এবং বলতাছি, মানে অন্য কিছু চিন্তা করা যাবে না, আশেপাশের কিছু আর ভাই চিন্তা করা যাবে না। হুবহু যদি বলিও হুম, একটু যদি আটকাও বলি আবার ওদিক দিয়ে মাইর খেয়ে যাবো। মানে জিনিসটা হ্যাঁ হলো কি যতটুক শুনমু বাদ পড়লে বাদ পড়ছে হ্যাঁ হ্যাঁ ওটুক ফরফরায় কইতে হইব। হ্যাঁ হ্যাঁ, বাদ পড়ছে, বাদ পড়লে বাদ পড়ছে। আর একটা জিনিস বইলা দেই যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার যখন আমি স্পিকিং এ গেছি প্রথমে, বাসায় তো প্র্যাকটিস করছি একা একা, আশেপাশে কেউ আসছিল না, হুম হুম সিম্পলি প্র্যাকটিস করছি। তো আমি যখন হচ্ছে করছি, মানে এক্সামে গেছি, যাওয়ার পরে প্রথমে যখন স্পিকিংটা শুরু হয়েছে, রিড হুম। অ্যালাউডটা যখন শুরু হয়েছে, তখন সবাই যখন একসাথে শুরু করছে না, তখন আমার ফোকাস হারাই গেছিল। মানে তখন কেমনে কেমনে ধরছেন ফোকাস? আমার হচ্ছে গেছি, পরে দেখি যে সবাই যখন একসাথে শুরু করছে, একদম ধরো যে একটা রুমের মধ্যে সবাই একসাথে রিডিং করতেছে জোরে জোরে, কেমন লাগবে জিনিসটা, ওইরকম হয়ে গেছিল আর কি, বুঝতে পারছো? মানে হুম। ইমাজিন করো যে একটা রুম, ওখানে সবাই জোরে জোরে রিডিং করতেছে। ভাই ইমাজিন করলে তো ভয় হয়। তো ওইখানে ভয়ের কিছু নাই, আমি আসলে জিনিসটা জানতাম না, আমি তোমার এখন বইলা দিছি তো তুমি এখন জানো, এখন ভয় পাবে না। কিন্তু আমি তো জানতাম না, আমার কেউ বলে নাই যে এরকম সিচুয়েশন হইতে পারে। আমার একটা বন্ধু কইছিল কি যে জিনিসটা হইতাছে কি তুই সবসময় কনসেন্ট্রেট থাকবি তোর এক্সামের উপর, আশেপাশে কি গেল কোনো দেখার হ্যাঁ, দরকারই নেই। এক্স্যাক্টলি। কিন্তু এখন মানে একটা জিনিস কি, ধরো কেউ কেউ তোমার কেউ রে বাড়ি দেওয়ার দরকার, মাথায় গিয়ে বাড়ি দেওয়ার দরকার নাই, কিন্তু কেউ যদি তোমার এসে বারবার বাড়ি দিতে থাকে, তখন ওরে তো মাইরা থামাইতে হবে যে ভাই আর দিস না, তাহলে তো ও খালি বারবার দিতেই থাকবো। তো জিনিসটা ওইরকম আর কি, যে তোমার জানাই দিলাম যে এই মানে তুমি যতই কনসেন্ট্রেট করো না কেন নিজের ফোকাসে, কিন্তু কান তো তোমার শুনবো, সাউন্ড তো শুনবো। এটাই। আর ভাই আমগো যে হেডফোন দিব ওটা আশেপাশে কি নয়েজটা হয়, শোনা যায়? ভাই নর্মাল হেডফোন, এটা কোনো এত আহামরি হেডফোন না, নর্মাল ওটা আমরা যদি সাউন্ড বাড়াইতে পারি পারমু? হ্যাঁ সাউন্ড বাড়ানো। তাহলে একটু বাড়াই রাখবো যেন একটু কম শোনা যায়। হ্যাঁ সাউন্ড তো ভাই সবসময় থাকবো না, জাস্ট হুম। মানে যখন ওরা পড়তাছে বা বলতাছে তখনই থাকবো। আর প্রবলেমটা হয় ওই যে প্রথমেই স্পিকিং এর মধ্যেই, প্রবলেমটা পরে হয় না, পরে তুমি সবাই নীরব হয়ে যায়, কারণ পরে আছে কি রাইটিং এ সবাই নীরব হয়ে যায়, পরে রিডিং, এগুলো তো তো আর মানে বলার কিছু নাই, বলার তো আছে শুধু স্পিকিং এই, ওইখানেই প্যারাটা হয়। প্রথমে গিয়েই ধাক্কা টাকাইছিলাম আমি স্পিকিং এ, সবাই যখন রিড অ্যালাউড জোরে জোরে পড়তাছে, আমি খাইছে রে কি রে ভাই, ভয় পেয়ে গেছিলাম আমি পুরো। ভাই আমার আমার আরেকটা খারাপ অবস্থা আপনার ডিসক্রাইব ইমেজে, আমার এটা নাম্বারই উঠে নেই এখন পর্যন্ত। টেমপ্লেট ইউজ করো কোনো? না না, কোনো টেমপ্লেট স্ক্রিন। ইউ শুড ইউজ 43 আসছে। হুম, প্রথম এটাই প্রথম হাইস্ট। হিসেবে ভালো, 39। এরকম স্কোর হইলে হবে না যদিও, বাট ইমপ্রুভ করা পসিবল যদি তুমি টেমপ্লেট ইউজ করো নাই। তো টেমপ্লেট ইউজ করলেই তুমি, টেমপ্লেট বলতে কি মানে স্ট্রাকচার বলা যায়, টেমপ্লেট বলা যায় না আসলে, মানে স্ট্রাকচার কোনটা ভাইয়া? আমি দিতেছি ওয়েট। আপনি কি এগুলা এক্সামে ইনপুট করছিলেন না? এক্স্যাক্টলি সেম হুবহু ইনপুট করি নাই, কিন্তু একটু এদিক সেদিক। হ্যাঁ একটু এদিক সেদিক। ভাই কারণ অস্ট্রেলিয়া ভাই যেমনি কারণ ভাই আমার যেই হারে। হয় না, হুম হুম। মানে মুখস্থ করার বলেন শখ না বলেন। তো, হ্যাঁ হ্যাঁ। আমি জাস্ট দেখছি এবং ওইটার মতো করে দেওয়ার ট্রাই করছি, মানে বলা যায় ফলো করছি এটা। 4টা মাস আইএলটিএস প্রিপারেশন নিয়ে এই রেজাল্টটা পাইলাম, এই 4টা মাস যদি পিটি করতাম পিটিটা খুব ভালো হইতো। হুম হুম, অনেক ভালো হইতো। সমস্যা নাই ভাই, এখন যতটুকু টাইম আছে সবটা দাও, তাহলে পারবা ইনশাল্লাহ। এটাই ভাই, এটাই আমারও কথা, এটাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তো ভালোই মার্ক আসে, আমার সবচেয়ে বেশি প্যারা মানে প্রথমে আমি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখছিলাম, তখন আমি ভয় পেয়েছিলাম যে এটার জন্য আমি আটকে যাবো, পরে দেখলাম যে না, ভালোই পারছি। ও ভাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে জানতো ওইটাই কত কি মার্ক? মেইন খারাপ লাগছে আরো কোন জায়গায় জান, ফ্রেন্ডের ভালো হইলে ভালো লাগে ঠিক আছে, বাট ফ্রেন্ড তো আমার মতোই কিন্তু ওর আইএলটিএসটা খুব ভালো হয়েছে কারণ ও ইংলিশ অনেক ভালো ভাই। আচ্ছা, তা এই যে এটাতে 2 পাইছো, আর পরে 1 পাইছো, এরকম সেম আমার মার্ক আসতো, ভালো করবো তুমি। 2 2 0
ওয়ান, টু, আরেকটু আরেকটু ভালো করা দরকার, আরেকটু মানে এই যে এটা ঠিক আছে, তিন, ওটা ফুল। ওয়ান, ভাই এটি সবগুলো এক্সাম দিছি আমার মনে হয় 3 সেকেন্ড, মানে 30 সেকেন্ড বা 1 মিনিট, হুম, তাড়াতাড়ি কইরা। তাইলে তো ভালোই। আমার ভাই ধৈর্য খুব কম, বুঝছেন, খুব ধৈর্য কম। ধৈর্য ধরতে হবে ভাই, কিছু কারণ নেই। আচ্ছা তোমার ওই যে তুমি যদি 1 মিনিটে এগুলো এই মার্ক পায় থাকো, তাহলে তো 2 মিনিটে, 2.5 মিনিটে অনেক ভালো মার্ক পাবা। ওইটা নিয়ে তাহলে তো আর দরকার নাই এটা নিয়ে টেনশন করার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কারণ আল্লাহ একটু ধৈর্য দেখ, তাইলে হইব আমার। হুম। আমার একটু আর ধৈর্য এগুলাতে লাগবে। এগুলাতে টাইম ওয়েস্ট করো না, মাল্টিপল চয়েস আর মাল্টিপল সিঙ্গেল, মানে হুম 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 হুম। সিঙ্গেল আর মাল্টিপল, এগুলাতে টাইম ওয়েস্ট করো না। সেম ভাবে লিসেনিং এও এখানে আছে মাল্টিপল চয়েস, মাল্টিপল। ভাই রেসপন্ড টু সামারাইজ স্পোকেন টেক্সট এইটা দেখা লাগবে ভাই। সামারাইজ স্পোকেন টেক্সটটা হচ্ছে তুমি দিছিলা পরীক্ষা? The journey না 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 না, দিছো তো? the journey of দিছি। globalization has been far smoother for goods than for services. সামারাইজ স্পোকেন টেক্সটের জন্য একটা টেমপ্লেটের মতো আছে। ওইটা কিভাবে কি ইউজ করব, এটা আমি বিষয়টাই জানিই না, স্পোকেন টেক্সটটা কি। এটা হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সটটা সেম টু সেম হচ্ছে তোমার এর মতো, ওই যে রিটেল লেকচারের মতো। রিটেল, রিটেল হ্যাঁ। রিটেল লেকচার ভাই প্র্যাকটিস করি নাই, একটা প্র্যাকটিস করি নাই। এটা দেখাই দেন, এটা আর ওই ওই ওইটা, এই দুইটা দেখাই দেন ভাই, রিটেল লেকচার আর সামার স্পোকেন টেক্সট। আচ্ছা প্রথমে সামারাইজ স্পোকেন টেক্সটটা দিতেছি। এই রিটেন লেকচারটা ইজি আছে, সমস্যা নেই। ভাই ইউএসএ কি ইয়া গ্যাপ হইলে নেয়? হুম, নেয়। গ্যাপ ইউএসএ তে সবচেয়ে বেশি নেয়। তোমার 10 বছরের গ্যাপ হইলেও সমস্যা নেই, যদি তুমি এক্সপ্লেন করতে পারো, ভ্যালিড রিজন দেখাতে পারো। বুঝতে পারছি। ইউএসএ ভাই এখন এখন আর না, না করি, ভয়। দরকার নাই। না না। আচ্ছা তোমার আমি পাঠাইছি, দেখো মেসেঞ্জারে। The lecture was mainly about data. The speaker started such as what keyword to know and এত পরবর্তী বুঝতে পারছি। এটা তো অনেকটা ডিসক্রাইব ইমেজের মতো। হ্যাঁ, ডিসক্রাইব ইমেজের মতো, কিন্তু তোমাকে সেম রিটেল লেকচারেও এরকম, দাঁড়াও রিটেল লেকচারটা দিতেছি। ভাই আল্লাহ ভালো জায়গায় রাখছে আমগো লিগা, নিরাশ হওয়া যাইব না তার উপরে। ইনশাআল্লাহ। তুমি গেলে, ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়া গেলে কি সিটিতে যাবা নাকি, মানে? আমি যাবো ভাই ইয়াতে, ওই বন্ধুর পাল্লায় পইরা ওই তাসমানিয়া গোল্ড কোস্টে যাবো না। কারণ ভাই আমার ফাইন্যান্সিয়াল ভাবে একটু ইয়ে আছি তো। হুম আমার হুম ভাই মেলবার্নে যাইতে হবে, আমার নিজেরটা একটু নিজের দেওয়া লাগবে। কয়টা আহ হুম হুম ওয়ান হুম, বুঝতে দুই পারছি। সেমিস্টারের পর থেকেই নিজেরটা সেম নিজের সেম দেওয়াই আমারও। লাগবে। মেলবোর্ন যাবা নাকি সিডনি যাবা? মেলবার্ন। মেলবোর্ন কি লিগা? মেলবোর্ন জাম্মু এই জন্য কারণ ওই জায়গাটায় কয়েকটা ভাই আছে যারা অনেক হেল্পফুল, এখান থেকেই পারলে অনেক হেল্প করে। তো আমি বুঝতেছি গেলে অনেক হেল্প করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সিডনিতেও আছে বাট তাগলে গিয়ে তো ক্লোজ না, মেলবোর্নের ওই ভাইগুলো আবার আমার এলাকার, তো আবার একটা আছে আমার বাসার উপরে থাকে। হুম হুম হুম। আর একটা কথা সেটা হচ্ছে, ওখানে যত মানে আপন কেউ না হলে, একদম ধরো একদম ফ্যামিলির কেউ না হলে ওইরকম সাপোর্ট করে না, সময়ও থাকে না। হুম। ওইটা হয়তো বা এখান থেকে বোঝা যেতেছে না, বাট ওইখানে গেলে বোঝা যাবে। ও ভাই আমার বন্ধু কয় এখানে ভাই এখানে মানুষ এত খারাপের খারাপ, আমার তো মনে হয় এখানে অজিত থেকে বাংলাদেশের মানুষ খারাপ। হ্যাঁ, এটা না মানে মেইনলি হচ্ছে, ধরো যে এখন তোমার হয়তো বা বলতেছে, বাট বা তুমি বলতেছে না, বা ডিরেক্ট বলতেছে না, বাট তুমি বুঝতেছো যে ধৈর্য নিতেছো যে এরকম এরকম হইব। কিন্তু পরবর্তীতে যদি গিয়া দেখো যে না এরকম না, তাইলে তোমার ইয়ে হয়ে যাবে আর কি, মানে মেন্টালি একটু ব্যাক হেরে ফুট করবা। আর ভাই তাগো আশায় তো যাইতাছি না, যাইতাছি তো মানে ভার্সিটি আছে, আর আব্বু তো ব্যাকআপ দিয়াও দিব। হুম হুম। নিজের মতো করে জাস্ট এরা একটা রুম ম্যানেজ করে দিব, শেষ। হ্যাঁ, ওইরকম মেন্টালি প্রিপারেশন নিয়ে দেওয়া আর কি, যে মানে সবাই। আপনি কই যাবেন?
আমার সিডনি অথবা মেলবোর্ন দুইটা জায়গায় একটা জায়গায় হইলে হইছে, যেখানে হয় তা এখানে। গেলে গেলে যদি সেম ইনটেকে যায় আমরা এক লগে সব প্ল্যান করে যাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, সমস্যা নেই। আমার মেলবার্নে কিন্তু ভাই অনেক 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 ফ্রেন্ড আছে। তাই নাকি? তা তো সব আমার চেয়ে আগাই গেল, কারণ সবগুলো আবার আমার মতো দাম কম, কোন ইনটেকে ব্রিলিয়ান্ট আছে। গেছে, কোন ইনটেকে গেছে? সব গেছে নভেম্বর ইনটেকে মেনলি, সবগুলাই নভেম্বর ইনটেকেই গেছে। ও আচ্ছা আচ্ছা, ভালোই ভালোই ভালোই। আচ্ছা, তো রিটেল লেকচার আর সামারাইজ স্পোকেন টেক্সট এগুলো দিছি, এখানে আমি নর্মালি বুঝাই দিই তোমার, তাইলেই হইব, বুঝা যাবে। আচ্ছা, ওই যে দেখো, সামারাইজ স্পোকেন টেক্সটের মধ্যে কিওয়ার্ড 1 2 3 এরকম লেখা রাখছি। তো মেইন আমার মেইন 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 কিওয়ার্ড গুলো আছে না, ধরো যে হ্যাঁ um, Shima is good. Shima is also Shima is good. The lecture was mainly about Shima. Keyword 1 হুম বুঝতেছো? হুম হুম তারপর keyword 2 হচ্ছে the speaker started such as word that Shima is good. হুম, হুম হুম তারপরে and she is beautiful. হুম হুম এরকম ভাবে যেই টপিকে বলবে, যেই টপিক, ওই টপিকটা সম্পর্কে যা যা বলবে, ওই বলারগুলোর মধ্যে এখানে কয়টা আছে, 7টা থেকে 8টা কিওয়ার্ড নিবা আর এখানে বসাবা সেম ও ভাবে। বুঝতে পারছি। এরপরে যদি কোয়ালিটি নিয়ে কথা বলে তাহলে লিখবো যে মোর ওভার দেয়ার কোয়ালিটি অ্যান্ড অ্যান্ড ধরেন বিউটি ওয়ার অলসো ডিসকাসড ইন দ্য লেকচার। The lecture talked about the importance of nature. হুম, Or furthermore, the discussion was about the outside beauty এটা তো and তোমার, inner beauty. এটা তো তুমি Finally, the হচ্ছে ই করবা, মানে লেখবা, টেক্সট হুম, মানে লেখবা আর কি, টাইপ করবা। এটা- তো টাইপ করার সময় হালকা চেঞ্জ করলেও সমস্যা নাই, হালকা কি তুমি যদি মানে মোটামুটি চেঞ্জ করতে পারো সমস্যা নেই, কিন্তু মানে জাস্ট তোমারে ইয়াটা দিলাম আর কি, যে এরকম ভাবে বলবা যে এটা এটাও বলা হয়েছে এবং এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটা সম্পর্কে সে একটু বেশি জোর দিচ্ছে স্পিকার, এরকম ভাবে এরকম ভাবে লিখতে থাকবা আর কি। তারপরে হুম, কনক্লুশনটা লিখে দেবে, ফাইনালি দ্য স্পিকার কনক্লুড দ্য লেকচার বাই স্টার্টিং এন্ড সরি স্টেটিং দ্য ফ্যাক্টস অ্যাবাউট, মানে তোমার ওই যে কিওয়ার্ড, সরি কি কয়, টপিকটা লাগবে আর কি লাস্টে, প্রথমে হুম, টপিকটা লাস্টে টপিকটা একটু চেঞ্জ করে দিবা, যে আম, হুম, কেমনে উদাহরণ দেই, সীমা, দ্য লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট সীমা, আর লাস্টে যে লেখলা যে আহ, ওই সেম ভাবে ফাইনালি দ্য স্পিকার কনক্লুড দ্য লেকচার, এটা বইলা লিখবা যে আম, সীমার কালচার, মানে কি কয়, সীমার নেচার সম্পর্কে বলা হয়েছে, যে সীমা কেমন, বিউটিফুল নাকি আগলি, এটা আর কি। মানে বিউটিফুল আগলি বলা লাগবে না, আমি বলতেছি যে সীমার আর কি কি কয়, এটা নেচার সম্পর্কে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো, হুম। মানে একটু চেঞ্জ করে দিবা আর কি, ইয়াটা সাবজেক্টটা সেম হইলে আবার সমস্যা হয়, সেম হুবহু সেম হইলে। আমি সেম দিয়েও দেখছি মার্ক আসে না, মানে রিপিট হইলে কোন একটা সেন্টেন্স যদি রিপিট হয়, তাহলে এআই ডিটেক্ট করে ফেলে, ডিটেক্ট করে মার্ক কম দেয়। বুঝতে পারছি। সেম রিটেল লেকচারেও ওই যে রিটেল লেকচারে তো হচ্ছে তোমার আম, বলা লাগবে হুম, একদম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তোমার এটাকে নোটও করতে হবে, বলাও লাগবে, তার জন্য এটারে মেইনলি ইজি করে রাখছে আর কি। যে দেখতে কিন্তু ইজি দেখা যায়, যে প্রথমে টপিকটা ওয়াজ দ্য মেইন হুম, টপিক অফ দ্য লেকচার, এরপরে একটা ওই টপিক সম্পর্কে যা যা বলবে, ওই এটা, ওই যে সীমা বিউটিফুল, সীমা ইজ বিউটিফুল অলসো টোল্ড, সীমা ইজ ওয়ান্ডারফুল অলসো ডিসক্রাইব, এরকম ভাবে যেগুলো যেগুলো বলবে ওইগুলো সবগুলো লিখবা, তারপর লাস্টে দিয়ে আবার সাবজেক্টটা লিখে দেবে। ও জিনিসটা, এটা বলতে হইব যে প্রথমে যেটা বলছে এরপরে বলবো যে অলসো টোল্ড, হ্যাঁ দেন এটা অলসো ডিসক্রাইব, হ্যাঁ দেন আবার ফ্রেশ থ্রি বললে আবার বলবো অলসো ডিসকাসড, হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অলসো অনেক রিপিট হয় না, এতে কি কোনো সমস্যা হয়? অলসো রিপিট হইতেছে, এটাতে কোনো সমস্যা না। হুম, হুম। আপনিও কি মেইন এক্সামে এমনিই বলছেন এই যে অলসো টোল্ড অলসো হ্যাঁ 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 ডিসক্রাইব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমনি বলছি। হুম, বুঝতে পারছি। এই আর কি, আর কিছু সমস্যা? ভাই ওই যে রেসপন্ড টু আ সিচুয়েশন। রেসপন্ড টু এ সিচুয়েশন, এটাও একদম ইজি, একদম ইজি, মানে ট্রিক্স খাটাইলে ইজি।
You forgot. ট্রিক্স ট্রিক্স আমি মনে হয় করছিলাম কয়টা, দেখেন তো আমার গুলা কি কোনো ভালো হয়েছে নাকি। এটাই মেবি করছিলাম। 39 40 এই যে নর্মালি ভাবে পাইতেছো, আমিও প্রথমে যখন এই ট্রিক্স গুলো জানতাম না You forgot to তখন bring the আমিও keys to your door. আমিও সেম ভাবে তোমার মতো এরকম নিজে নিজে ট্রাই করতাম। তা ওয়েট তোমার Good এটা শুনি। afternoon. How was your day? So the firstly এই যে দেখো তুমি কোনো মানে নিজে নিজে দিছো দেখা, এই যে প্রথমে গুড আফটারনুন, তারপরে পজ দিছো, I will gonna take I তারপরে will going to good afternoon. How was your day? যে হাউ 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 ওয়াজ ইউর ডে এরকম ভাবে বলছো, মানে হাউটারে অনেকবার উচ্চারণ করছো। কারণ কি তোমার কাছে তোমার কাছে কোনো মানে ইয়া ছিল না, টেমপ্লেট টেমপ্লেট কিছু আছিল না, দেখি তো তুমি কি কইছো Good এখানে। afternoon. গুড আফটারনুন How was হ্যাজ your আ day? বিগ সুদা, এটা কি? এআই এটা ডিট করছে। বি আ লিটল গোইং। তোমার কন্টেন্ট কিন্তু ঠিক আছে, প্রনাউন্সিয়েশন কম, ফ্লুয়েন্সিও কম। এই দুইটা তুমি যখন টেমপ্লেট টেমপ্লেট কয় না, মেইনলি স্ট্রাকচার করে, টেমপ্লেট করা যায় এটা। হ্যাঁ স্ট্রাকচার এনে তুমি এটা হচ্ছে মানে একদম ইজি। ধরো এটা তো লেখা থাকে, হ্যাঁ। তো প্রথমে তুমি বলবা হচ্ছে গিয়ে কি, ওই যে মানে হুবহু আমরা যে আম, কি কয় এটারে। এইটারও কি ভাই ইয়ে আছে, হুম হুম স্ট্রাকচার? হুম দিমু হ্যাঁ হ্যাঁ, দিমু না। দেন দেন ভাই। দিতেছি দিতেছি wait। ভাই আপনি কি সবাইরে এমনি হেল্প করেন? সবারই বলতে এখন পর্যন্ত অনেকের ভয়েস মেসেজে পাঠাইছি, ওরা একদম শুরুই করে নাই। কিন্তু তুমি হচ্ছে শুরু কইরা একদম ভালোই দেখতেছি, তার জন্য হচ্ছে তোমারে বলে আনছি। জি ভাই, শুরু করবো না কোন? ব্যর্থ হইতে হইতে শুরু তো করতে হইব অ্যাটলিস্ট। ওইটাই, অনেকে দেখলাম যে শুরুই করছে না, জাস্ট ওই যে কিনছে না, কি কয় অ্যাপিউনি বা ইয়ার সাবস্ক্রিপশনই কিনছে না। হ্যাপি ইউনি কিন্তু আমি একবার কিনছি, এটা কিন্তু আবার সেকেন্ড 30-30-60 দিন। হুম, বুঝতে পারছি। এই যে রেসপন্ডের সিচুয়েশনে লেখছি দেখো, দিছি তোমার মেসেঞ্জারে। I would like to discuss all the question, but you আই উড লাইক টু ডিসকাসের পরে ড্যাশ দিছি, কিন্তু এখানে হচ্ছে তুমি তোমার কোশ্চেনটা করবে আর কি, যে এখানে যেমন ইউ ফরগেট টু ব্রিং দ্য কিজ টু ডম অ্যান্ড দ্য ডোর ইজ লকড সো ইউ কান্ট গেট ইট। আচ্ছা, তো এখানে বলবা যে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট মাই কিস। ওকে, ধরো তোমাকে তো তাড়াতাড়ি বলতে হবে, তার জন্য তুমি hmm, মানে এত সাজানোর মানে সময় নাই তোমার কাছে। তো তুমি বলে দিবা যে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট কিস, এরপরে তোমার জাস্ট কোশ্চেনটা বলবা যে ইউর জায়গায় আই হবে, আই ফরগেট টু ব্রিং দ্য কিস টু মাই ডর্ম এন্ড দ্য ডোর ইজ লকড সো আই কান্ট গেট ইন, আই নিড টু কল দ্য স্কুল ম্যানেজমেন্ট টিম and ask them to solve this problem. And beside, another things that come to my mind is how I can ask the can I school management. enter the dome? না না না, এখানে তো মেইন জিনিস হচ্ছে তোমার মানে তোমার ম্যানেজমেন্টকে কল দিতে হবে। তো লাস্টে Hmm. লাস্টের দিক দিয়ে দেখো, লাস্টে কিন্তু লেখছি যে besides another things that come to my mind is how I can um, contact with school management team। শেষ এতটুকু। বা এর একটু হিজিবিজি আছে, যে ইউ আই ইউর মাই, কোনটা? ওইটাই এই তো, যে ইউ। এটা দিয়ে আমি বুঝাইছি যে অল দা কোশ্চেন মানে বুঝাইছি যে সবটা কোশ্চেন, হ্যাঁ। ভাই এটা কি আপনি বানাইছেন? আমি বানাইছি বলতে আহ প্রথমে ইউটিউব থেকে নিছি, নেওয়ার পরে আমি আমার মতো করে সাজাইছি। ভাই তাহলে আপনি ভালো রেজাল্ট করবেন নাকি আমি কোন? দেন আমি আপনারটা দেখে কপি মারতাছি, আপনি এটা গাইডটা বাই করছেন। সমস্যা নাই, আমারটা ইউজ করলেও আমার মতো রেজাল্ট করতে পারবো আর কি, যদি আমার মতো অ্যাপ্লাই করতে পারো। হুম আমার রেজাল্ট যদিও এত ভালো না। হুম, এই যে আবার কইলেন। যেটা হবে সত্যি, এটাই তো মানে ওকে হোয়াটএভার। এখানে আমি এটা বুঝাইছি যে অল দা কোশ্চেন মানে আমি সবটা কোশ্চেন, তারপরে ইউর জায়গায় আই হবে, এটা আমি বুঝাইছি। যে এখানে যে ইউ ইউ লেখছে না, এখানে হুম, লিখবা যে, এখানে বলবা যে আই,
মানে এটা তো মাথার মধ্যে আগে থেকে সেট করে রাখবা, যেহেতু এটা বলতে হইব তাড়াতাড়ি। আই ফরগেট টু ব্রিং দ্য কিজ টু ইউর জায়গায় দেখো লিখছি যে মাই, এরো দিয়ে লিখছি মাই। হুম হ্যাঁ, ইয়ার মধ্যে দেখতেছো তুমি মানে ছবিটা, হুম 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 ওইটার মধ্যে মাই, ইউ দিয়ে লাগবে মাই, তারপর মাই ডোম এন্ড দ্য ডোর ইজ লকড, সো তারপর আবার ইউ আসছে, তার মানে এখানে বলবা আই কান্ট গেট ইন, তারপর আবার ইউ হুম। আসছে, আই নিড টু কল দ্য, মানে এটা দিলে মানে একদম ইয়ে হয়ে যায় আর কি, সেম টু ও, সেম। এটা কি প্রথমে কোশ্চেন থেকে অ্যান্সারটা নিমু? প্রথমে না, সবটাই কোশ্চেন থেকে অ্যান্সার নিবা, ও, শুধু বুঝতে প্রথমে পারছি, হ্যাঁ। সবটাই কোশ্চেন থেকে অ্যান্সার নিবা, জাস্ট প্রথমে ওই যে হাই আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য টপিকটা লিখবা, যে আমি স্কুল ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চাই। হুম তারপরে হচ্ছে তুমি ওই সেম ভাবে কোশ্চেনটা বলবা, জাস্ট ইউ, ইউর জায়গায় আই, মানে বুঝতেই তো পারতেছো আমি যেভাবে লিখছি আর কি, ওখানে ইউর জায়গায় আই হবে আর ইউর জায়গায় হচ্ছে মাই হবে। তারপরে একটা লাইন লিখছি দেখো, বিসাইড অ্যানাদার থিংস দ্যাট কাম টু মাই মাইন্ড হাউ আই ক্যান কন্ট্যাক্ট দ্য স্কুল ম্যানেজমেন্ট ফর দিস সিচুয়েশন। বুঝতে পারছি। হুম এটা ট্রাই করো, দেখবা যে মার্ক তোমার এমনি নর্মালি আসতেছে কত 39 41, এটা ট্রাই করলে দেখবা যে নর্মালি তোমার ইজিলি 55 প্লাস মাইনাস পাবা। ভাই, আজকে রাত্রে তাহলে আর কি কি প্র্যাকটিস করবো? আজকে রাত্রে তুমি মানে কত টাইম পর্যন্ত পড়াশোনা করো এটা তো জানি না আমি। তোমার এক্সাম টাইম কয়টা? আমার এক্সামটা ওই সকাল 8টা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তুমি হচ্ছে ফোকাস করো, রাইটিং এসেতে ফোকাস করো সবচেয়ে বেশি, এটাতে অনেক মার্ক, এবং দেখো দুইটা মডিউলের প্রথম তো সামারাইজ রিটেন টেক্সট, এটা একদম ইজি, দেখাই দিলাম যেমনে, হুম হুম। অ্যাপ্লাই করলেই। কমা এন্ড কমা বাট। হ্যাঁ, আর মাঝখানে ওইগুলো, আর লাস্টে ফুল স্টপ দিতে ভুলবো না। ও, লাস্টে লাস্টে ফুল স্টপ। এটা হুম। বুঝলে গেছিলাম। আচ্ছা শোনো, এখানে রিড অ্যালাউড তোমার ভালো আছে, রিপিট সেন্টেন্স ফোকাস দিয়া, একদম ফোকাস দিয়া করবা। ডেসক্রাইব হুম। ইমেজ, ডেসক্রাইব ইমেজ সম্পর্কে তো জানি না তুমি কেমন, ডেসক্রাইব ইমেজ কেমন দিছিলা পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, দিছিলাম। 43, ডেসক্রাইব ইমেজের জন্য টেমপ্লেট আছে, দেওয়া লাগবো? ও, আপনি দিছিলেন? দিছিলাম। ও হ্যাঁ হ্যাঁ। ওকে, ভুলে গেছি। হুম, ওকে, বুঝছো তো ডেসক্রাইব ইমেজের কাহিনীটা? হুম আমি কিন্তু বলি নাই। হুম। হুম, আমি কিন্তু ভাই, নাকুলের নাকুলের টেমপ্লেট গুলা মোটামুটি, স্ট্রাকচার গুলা মোটামুটি ভালোই। ভালোই, কিন্তু ওটা কেমন যেন লাগে আমার কাছে, মানে ভালো লাগে না। আর নাকুলের কোর্স আমি প্রথম দিকে করতাম, মানে ভিডিওগুলো দেখতাম, কিন্তু ওনার যে কথার স্টাইল, হুম মানে আমার এত বিরক্ত লাগে, এরপরে নাকুলের ভিডিও দেখা অফ করে দিছি। হুম ওনার কথার স্টাইল এরকম কি, উইথ রেসপেক্ট টু পিটি চেঞ্জেস নাকি, উইথ রেসপেক্ট টু বারবার এতবার কয়, আমার একদম বিরক্ত লাগে, সত্যি কথা হুম। যেটা। ভাই, আপনার কি মনে হয় ভালো রেজাল্ট করতে পারবো? একটু সত্যি করে কম তো। ভাই একদম ফাটাই দিবা, আমার থেকে বেশি মার্ক পাইবে আমি কয়ে দিলাম। এই যে এটা একটু বেশি করে লাইলেন। না সত্যি কথা, সত্যি কথা কইছি, তুমি প্র্যাকটিস করলে পাইবা, না করলে ভাই পাইতা না। আর তুমি কনফিডেন্স থাকতে হবে, কনফিডেন্স থাকো আর প্র্যাকটিস করো, তাহলে পারবা, নিলে পারবা না। ভাই, আমি আমি কি কমু, আমার লাইফটা হেল হয়ে গেছে ভাই। হেল হওয়ার মতো কিছু নাই ভাই, একদম ইজি, পারবা, একদম ইজি, আইএলটিএস থেকে ইজি লাগতেছে না? হ্যাঁ, আজ থেকে ইজি লাগতেছে। হ্যাঁ আর একদম। একটা রিডিং মডিউল আছে যেটার লিগা বাসমারা আর খাইতেছে। শোনো, প্রথমে আমি কিন্তু ওইরকম, মানে প্রথমে যেমন আইএলটিএস কি তুমি পেপার বেস দিছিলা? হ্যাঁ হ্যাঁ, পেপার। আচ্ছা, তো সেম ভাবে আমিও প্রিপারেশন দিয়েছিলাম, বাট আমি পরবর্তীতে দেখলাম যে না, আমি পিটিটা দিই, আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম সেম ভাবে, এই যে বই টই কিনা, তো প্রথমে ভাবছিলাম যে, প্রথমে যখন পিটি প্রিপারেশন নিতে দেখছি তখন ভাবছিলাম যে বই টই কি কি কিনা লাগবো না কিনা লাগবো, এগুলো চিন্তা ভাবনা করতেছিলাম। তো পরে গিয়ে হুম দেখি যে বই টই কিচ্ছু কিনা লাগে না। তারপরে হচ্ছে আহ কি 7 আগস্ট না কবে জানি পিটি হচ্ছে, আগে আরো ইজি ছিল,
হুম। তো পরবর্তীতে এরপরে কয়েকটা অ্যাড হইছে। হ্যাঁ অ্যাড হইছে, প্লাস হচ্ছে এআই এর চেঞ্জ আসছে, মানে মার্কিং এর চেঞ্জ আসছে, টেমপ্লেট ইউজ করা যাবে না। তারপরে ওই যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডেসক্রাইব ইমেজের মধ্যে আমি আগে প্রথম ইউজ করতাম যে আই ক্যান সি দ্যাট দ্য গ্রাফ ইজ হাই হিয়ার অ্যান্ড আই ক্যান সি দ্যাট, এরকম যে আই ক্যান সি দ্যাট বা উই ক্যান সি দ্যাট, এই ওয়ার্ডটা একদম ব্যান করে দিছে। মানে আমি দেখছি যে আই ক্যান সি দ্যাট যেখানে যেখানে বলছি একদম জিরো, মানে পুরাটা একদম জিরো। আসলেই? হ্যাঁ, তো এই ওয়ার্ডটা হচ্ছে আয় একদম হায়, এটা জিরো। তো আমি অনেক জায়গায় ইউজ করি। এই ওয়ার্ডটা একদম ইউজ করা যাবে না, আই ক্যান সি দ্যাট। আমি তোমাকে দেখাইতে পারি। I can see that band. এই যে দেখো, আমি যখন হচ্ছে আম, নিজে নিজে একদম প্রথম দিকে ডেসক্রাইব ইমেজ প্র্যাকটিস, একদম প্রথম দিকে, যে একদম প্রথম দিকে যখন প্র্যাকটিস, এটা তো প্রথম দিকে না মেবি, ওইটা আমি দেখাইতেছি প্রথম দিকেরটা। এটা আমি মাই স্কোর আনঅ্যাভেলেবল ডিলিট করে দিছি স্কোর। হুম। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখে তারপর ডিলিট করে দেয়। বুঝতে পারছি। থাকবে কিছু কিছু থাকবে। এই যে এখান থেকে এখানে আছে 44 পাইছিলাম, এটাতে আমি টেমপ্লেট কিছু ইউজ করিনি। আমিও তোমার মতো প্রথমে ভাবছিলাম যে দূর বাল টেমপ্লেট ইউজ করবো না, আমি আমার মতো নিজের মতো দিব। টেমপ্লেট ইউজ করে কেনা তো, যারা পারে না কিছু না, ওরা টেমপ্লেট ইউজ করে। এইটা হুম। ভাবছি, পরে আমার এই এই দশা হয়েছে। এরপরে 52, এরপরে দেখো এখান থেকে মেবি টেমপ্লেট ইউজ করা শুরু করছিলাম। এর আগের 20টা যেটা, এটা কিন্তু আমি ট্যাবলেট ইউজ করি নাই, মার্কগুলো নাই দেখে দেখাতে পারতেছি না, আমার অনেক কম মার্ক আসছিল। তারপরে এরকম 40, 45, 50 এরকম মার্ক আসতো। এরপরে দেখো টেমপ্লেট ইউজ করা শুরু করছি, 62, 51, ভাই 64। কালকে কি একটা মক টেস্ট দিমু নাকি কত? আমি তেমন জিনিসটা একটু বুঝলাম। দিয়া দাও, মক টেস্ট দিয়া দাও। এই যে দেখো 66, 67, 68। অত আইবো না, আপনি কি মনে করেন অত জীবন আইবো না? আরে আইবো, তুমি টেমপ্লেট ইউজ করো, আমি যেটি দিছি এটি ইউজ করো, পাইবা, পারবা। মানে এটা ইউজ করো, কালকে হয়তো দিলে পারবা না, বাট মানে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে পারবা। ভাই 10 দিন আছে, এই প্যারাতেই তো শেষ। ওরে আল্লাহ, 10টা দিন তো এমনি যাই বোঝাইবো গা, দেখেন। তো এটা তো 70 পাইছে, পারবা, সমস্যা নাই, এমনিতেই যাইবো না। তুমি প্র্যাকটিস করো, মানে অন্য কোনো দিকে ফোকাস দিও না আর কি আপাতত। আমারই কেমনে পাইছো তুমি? আপনার ওই যে কমেন্টে পাইছি ফেসবুকে, আমি কি কমেন্ট করছিলাম? আপনার কোন একটা বন্ধু আপনারে মেনশন করছে। ও আচ্ছা আচ্ছা। হুম, এই আর কি। থাক ভাই, মেনশন করছে ভালো করছে, অনেক কিছু জানলাম, হুম। যেটা অনেক সময় লাগতো এই ইউটিউব দেখলে। হ্যাঁ, এখন আর কি কও? আর কোনো না ভাই, আর কিছু নেই, অনেক হেল্প করছেন। আর হ্যাঁ ওয়েট, আমি তোমার বলে দেই। এখানে অ্যান্সার শর্ট কোশ্চেন কেমন পারো? দিছো? অ্যান্সার শর্ট কোশ্চেনে তো তেমন ইয়া নাই, মার্ক নাই না? হ্যাঁ ট্রু, এটাই বলতেছিলাম, আমি বলতে চাইছিলাম। অ্যান্সার শর্ট কোশ্চেনে মানে এত ফোকাস দেওয়ার দরকার নাই, জাস্ট নর্মালি এটাতে প্রিপারেশন নেওয়ার কিছু নাই আর কি। এটা আমি ভিতরে দেখিও না, এর ভিতর কি? এটার ভিতরে ধরো এরকম কোশ্চেন করবো যে বিয়ের এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ না, মানে এক কথায় উত্তর আর কি, মানে নলেজ। আমি একটা দেখছি যে কইতাছে যে উপর দিয়ে পানি পড়ে, এটাকে কি বলে? হ। কইছি কইছি ওয়াটারফল। হ্যাঁ। তো কইছি ওটা ওরা ডিটেক্ট করতে পারে নাই, 0 দিছে। আচ্ছা, উত্তর কি আছিল? ওয়াটারফল। আচ্ছা, হ্যাঁ এরকমই কোশ্চেন আসে। এরপরে হচ্ছে ধরো এরকম কোশ্চেন আছে যে বিয়ের সময় যে মেয়ে থাকে তার কি কয়? ওরে বাবা, গ্রুম। ওয়াইফ। বিয়ের সময়? মানে বিয়ের পরে আর কি, বিয়ের সময় আমি তোমার বুঝাইতে জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। ও, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। যে ছেলে তারে তারে হাজবেন্ড কয়, আর যে ইয়া থাকে তার। আর আরেকটা কথা হচ্ছে এটার মধ্যে কিন্তু মাল্টিপল অ্যান্সার থাকে, যেমন কেমন উদাহরণ দিতাম এটা,
এই যে ওয়াটারফল বললা, আরেকটা আছে যদি সেম ভাবে হয় যে উপর থেকে পানি পড়ে, তাহলে কি কয়? উপর থেকে তো বৃষ্টিও পড়ে, রেইনও হয়। রেইনফল। হ্যাঁ, রেইনও হবে, রেইনফলও হবে, তো এরকম আর কি সিমিলার ওয়ার্ড গুলো হয়। আমি দেখছি এটা, মানে নিজে এক্সপিরিয়েন্স করছি এই আর কি। আর বাকিগুলা ইম্পর্টেন্ট, বাকি সবগুলা ইম্পর্টেন্ট, খালি জাস্ট অ্যান্সার শর্ট কোশ্চেন জাস্ট এত একটা ইম্পর্টেন্ট না। আর সামারি রিটেন টেক্সট তো দেখাইলে আমি এই ফর্মুলা ইউজ করবো, আর এখানে একটু প্র্যাকটিস করতে হবে এসেতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন, এটা ইম্পর্টেন্ট। আর রিঅর্ডার প্যারাগ্রাফ আর ড্রাগ এন্ড ড্রপ, ভাই এই ভাই, তিনটা ইম্পর্টেন্ট। আরেকটা লাস্ট, হুম হুম। রাইট ফ্রম ডিকটেশন। রাইট ফ্রম ডিকটেশন তো ওই ইয়ার মতো, রিপিট সেন্টেন্সের মতো। ওইটাই মাঝে মধ্যে, ও না না, ওইটা পারবো পারবো পারবো, মনে হয় ভাই পারবো। রিপিট সেন্টেন্সে তোমার সেন্টেন্সটা রিপিট করে স্পিক করতে হয়, বলতে হয় মুখে। আর রাইট ফ্রম ডিকটেশনে ওইটাকে জাস্ট লেখবা। হুম যেটা রিপিট সেন্টেন্সে রিপিট করো ওইটাকে রাইট ফ্রম ডিকটেশনে লেখবা, এটাই পার্থক্য। বুঝতে আর পারছি। রাইট ফ্রম ডিকটেশন থেকে কিন্তু রাইটিং এও মার্ক আসে। রাইটিং এ, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে হয় তো। হ্যাঁ। এই আর কি। তারপরে হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রাগ ড্রপ, এটা এই দুইটা ইম্পর্টেন্ট। তারপরে যদি সময় থাকে তাহলে মাল্টিপল চয়েস এন্ড সিঙ্গেল আনসার। কিন্তু যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এগুলাতে যদি তুমি ঠিক একদম প্রত্যেকটাতে যদি 2 মিনিট 2.5 মিনিট করে সময় দাও, তাইলে তুমি এখানে সময় পাইবা না, মানে মাল্টিপল চয়েসে সময় পাইবা না। আর যদি সময় থাকে তাহলে মাল্টিপল চয়েস সময় দিবা। আর সময়ের সাথে কিন্তু এখানে কোনো নাই, মানে ধরো একটা নির্দিষ্ট সময় দেয় আর কি। কত মিনিট, 40 মিনিটের মতো মনে হয় দেয়। তো 40 মিনিটটা কিন্তু একদম কর্নারে, মানে আসল এক্সামে একদম কর্নারে তোমার উইঠা থাকবে যে তুমি কতক্ষণ দিতেছো, কতক্ষণ হুম। কতক্ষণ টাইম আছে, কতক্ষণ নাই। আহ, এখন যদি তোমার টাইম থাকে তাহলে মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার এটা তুমি একটু ফোকাস দিয়ে দিতে পারো। আর যে ভাই, হুম, আপনার আপনার কি মানে, মানে কোন, মানে সবগুলা কি টাইম সীমাবদ্ধতা আছে যে এটা এত মিনিট লাগাইতে হইব আর এটা এত মিনিট লাগাইতে হইব? এই যে রাইটিং এর মধ্যে সামারাইজ রিটেন টেক্সট 10 মিনিট লাগাইতে হবে। 10 মিনিট, একদম 10 মিনিটই, এদিক সেদিক নেই। রাইটার্স এর মধ্যে কেন এইটা, এটা এটা 6-7 মিনিটে কইরা নেক্সটে ক্লিক করলে যাইবো না? চাইবো, কিন্তু এতে কোনো লাভ নাই। কেন? তোমার সময় তো 10 মিনিট, মানে 10 মিনিট মানে 10 মিনিটই, এরকম না যে ধরো এটা তুমি 6-7 মিনিটে কইরা তুমি এসেতে গেলা, এসেতে গিয়ে এক্সট্রা 2-3 মিনিট পাইলা, এরকম কোনো লাভ নাই। তুমি ও, সবগুলা টাইম সীমাবদ্ধতা। সবগুলার মধ্যে না আবার জিনিসটা। যেমন ধরো রিডিং, রিডিং এর জন্য তোমার নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিব। তোমার এখানে তুমি যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কসে তুমি সবটা টাইম মানে ইউজ করে ফেলো, কিছু হুম। হইব না। মানে মানে কিছু হইব না বলতে সবটা টাইম শেষ করে ফেলো, তাইলে অন্যগুলা দিতে পারবা না। কিন্তু এখানে যেমন সামারাইজ রিটেন টেক্সট একটা টাইমার হইব 10 মিনিটের। তারপর এটা শেষ হয়ে যাবো, নেক্সটে তুমি যদি ক্লিক করো না করো এটা অটোমেটিকলি এখানে চলে যাবো, রাইট অপশনে চলে যাবো। ও, বুঝতে পারছি। কিন্তু রিডিং এর মধ্যে ধরো যে একটা নির্দিষ্ট টাইমার সেট সেট করা আছে 40 মিনিট, তোমারে ওইটাতে ফোকাস রাখতে হবে যে 40 মিনিট থেকে শুরু করছি আমি, একটা প্রশ্ন 2 মিনিট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি 2 মিনিট শুরু করবো, তার মানে যখন ঘড়ি কাঁটাটা 38 হইব তখন আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা আমার শেষ থাকতে হইব। তারপর যখন 36 হইব তখন আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দুইটা শেষ থাকতে হইব, এরকম ভাবে টার্গেট নিয়ে আগাইতে হইব। মানে রিডিং এর মধ্যে হুম। টাইম অনেক ম্যাটার করে। উম, বুঝতে পারছি, শুধু রিডিং এর ভিতরেই, হ্যাঁ, আর রিডিং ও, কোনগুলোর লিসেনিং ভিতরে না? লিসেনিং ও স্পিকিং ও। রাইটিং এ শুধুমাত্র এটাতে যখন চালু হইব তখন 10 মিনিটের একটা টাইমার চালু হইব, তখন তুমি এটা তাড়াতাড়ি লেখা যদি সাবমিট দাও তারপরেও লাভ নাই, 10 মিনিটই পাইবা। বুঝতে পারছি। সেম রিটেন রাইটেস এর মধ্যেও 20 মিনিট টাইমার একটা চালু ভাই, হইব। হুম। আপনি যখন এক্সাম দিতে যান যেদিন, আপনি কি কনফিডেন্ট ছিলেন না আমার এক্সাম ভালোই হইব, আমার রেজাল্ট ভালোই আসবো? হ্যাঁ, কনফিডেন্স মোটামুটি ছিলাম, বাট প্রথম ধাক্কাটা খেয়ালাইছি লিসেনিং দিয়ে। উম, লিসেনিং এ ওই যে বললাম না, মানে হ্যাঁ হ্যাঁ। এক্সপেকটেশনে ছিল না যে এত লাউডলি চিল্লাফাল্লা হইব, তার জন্য ধাক্কা খাইছিলাম আর কি, একটা কনফিডেন্স লো হয়ে গেছিল তখন। মুখে সারছে, এমনি যদি হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে না। পরবর্তীতে যখন স্পিকিং শেষ হয়েছে, রাইটিং শুরু হয়েছে, তখন
গিয়া একটু মানে হয়েছে, সবাই শান্ত হয়ে গেছে যখন, তখন বলছি যে পাচ্ছি। এইটাই ভাই, এখন আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ করতে থাই আর পড়তে থাই। হুম 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 হুম। আর এখানে লিসেনিং এর মধ্যে সামারাইজ স্পোকেন টেক্সট ইম্পর্টেন্ট, মাল্টিপল চয়েস দরকার নাই, হুম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইম্পর্টেন্ট আছে, হাইলাইট, কারেক্ট সামারি এটাও ইম্পর্টেন্ট নাই এত একটা, মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার ইম্পর্টেন্ট না, সিলেক্ট মিসিং ওয়ার্ড এটা ইজি দেখা যায় বাট ফোকাস না দিলে হবে না। আমি অনেকবার পরীক্ষার আগের দিন রাত্রেবেলা এইটা জাস্ট প্র্যাকটিস করছি, সিলেক্ট মিসিং ওয়ার্ড। হুম। হাইলাইট ইনকারেক্ট এবং ওয়ার্ড এই এটা দুইটা অনেক ইজি ভাই। এই দুইটা ভাই দেখতে ইজি লাগে কিন্তু ইজি না। তুমি কত পাইছো দেখি তো, এটা দিছো? দেন দেন, ইনকারেক্ট ওয়ার্ডে যান। দিছি। ওকে দেখি তো। Some dinosaurs were really দেখছো huge, 5 and now পাইছো। we may have a better way to estimate just how ইজি হয়ে heavy 5 these. পাইছো কেন? কততে ভাই পাইছি? সরি 2 তে 5 এ 2 পাইছো। বাকিগুলাই? বাকিগুলা দেখতেছি 3 পাইছো, 5 এ 5, 5 এ 2 An পাইছো, allergy. 4 Now, 0 a professor is also a member of a profession, 4 presumably. পাইছো। দেখছো তাহলে তো তোমার ধরো যে কয়টা দিছো তুমি? এই কয়টাই। Now, a এটা যদি professor. প্র্যাকটিস না করো, Now, ফোকাস না দিয়া, তাইলে কিন্তু হবে না। আমিও কিন্তু মোটামুটি এরকমই পাইতাম, ধরো কই এটা ছিল আমার লাস্টের দিকে প্র্যাকটিস 3। এটা কিন্তু লিসেনিং এবং রিডিং দুইটাতে মার্ক দেয়। Harold Kroto won the Nobel Prize in Chemistry in এটা পাইছিলাম, এটা পাইছিলাম, এটি ভালোই পাইছিলাম, এটি তো লাস্টের দিকে আছিল তাই ভালো হয়েছে। ওগুলোতে 6 পাইছেন একটাতে। এই আর কি, দেখতে ইজি দেখা যায়, আমিও ভাবছিলাম ইজি, কিন্তু পরে যখন প্র্যাকটিস করতেছি তখন দেখি যে না, একটু ফোকাস দিলে ইজি, না দিলে মানে ফোকাস তো ভাই আমাদের ফোকাস অ্যাটেনশন স্প্যান তো কম তাই না? হুম। তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাটেনশন দিতে হবে আর কি। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড দেখতে ইজি লাগে যে আরে রিডিং করবো আর আমি খালি যেটা ভুল করবো এটার উপরে now, ক্লিক a দিব, professor is also. কত ইজি। কিন্তু যেটা এই জিনিসটা ইজি না, একটু তেমন প্র্যাকটিস ইজি করতে না। হবে। হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে তাহলে। তারপরে হচ্ছে এই তো রাইট ফ্রম ডিকটেশন তো বললাম। এই ভাই একটু রাইট ফ্রম ডিকটেশনে যান তো আমার। ও আচ্ছা, Fruits containing too much sugar and calories have little or no nutritional value. পোলাপাইন এনে ফ্লাটিং করে। নুসরাত প্রভা দেখছে, লেখছে বিডি, কোশ্চেন করে। এ আহ, ভাই এডি 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 আসলে ইন্ডিয়ান পোলাপাইন। না এটা বাংলাদেশি পোলাপাইন, এই যে দেখো সিদ্দিকুল ইসলাম। আরে এডি এডি শুরু করে, আমি কি কমু। ওকে তোমার মার্ক করবে 5 পাইছো 13তে, এরপরে এটাতে 13তে 13 পাইছো। এটা মনে করো ভাই আজকে আজকে একটা অবাক করার কাণ্ড দেখছি জানেন? কি? নাইম শেখরে 1,13,00,000 দিয়ে কিনছে ভালোই তো। বিপিএল ড্রাফটে। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি, এই দেশের ক্রিকেটের কিছুই হইব না। ভাই এগুলাতে সবকিছুতে সিন্ডিকেট যে চলে, এত এত সিন্ডিকেট চলে, আমরা যেটা নর্মাল পিপল দেখি না, ওই হ্যাঁ। ভিতরে ভিতরে অনেক কিছু চলে। যেমন ও এটা তো চলে বোঝাই যায়, নাইলে ভাই এত বছর ধরে ক্রিকেট খেলে একটা ট্রফি নাই। নর্মাল যেমন মানে তুমি আইএলস যখন দিছো তখন পিটি সম্পর্কে কিছু শুনছিলা? ইজি বা উম হার্ড এরকম? আইএলটিএস এর সময় পিটি ব্যাপারটা আমি আগে থেকেই জানি যে জিনিসটা অনেক সহজ, বাট আইএলটিএস যখন আমি দেই, যে আমি যখন ভর্তি হয়েছি আইএলটিএস এ, তখন আমি তেমন পিটির ব্যাপারে কারোতে শুনিনি। হুম বাট যখন আইএলটিএস পড়াটা শুরু করি তখন অনেক মানুষ কইছে যে পিটি সহজ। হুম হুম হুম। হ্যাঁ পিটি ধরো যে আইএলস যদি হয় 100, পিটি আমার মতে মানে 90। 90। সহজ, তুলনামূলক সহজ, কিন্তু এতটাও না যতটা মানুষ ভাবে।
হ্যাঁ হেডেই আসলেই, কারণ এআই ডিটেক্ট করে পাশে যদি একটা আওয়াজ হয় ওইটা তো মার কাটায় দিব। হ্যাঁ, তো এই আর কি, যে যে নর্মাল চোখে যেটা দেখা যায় ওইটা না, যেটা দেখা যায় না ওইখানেও কিছু না কিছু একটা আছে। ওই একটা ইয়ার ডায়লগ আছে, কি জানি, আদালত চেনো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর একটা ডায়লগ আছে। আচ্ছা, যাই হোক, এনে দেখছো তুমি কিন্তু মার্ক কমই পাইতাছো মোটামুটি। আচ্ছা, এনে ভালোই। ও আচ্ছা, এটা তো আমরা ইয়াতে আছি, রাইট ফ্রম ডিকটেশন আছে, 6 পাইছি। Thousands of people turned out. We will 7 discuss these two pictures. ভালো mark। মার কি খারাপ ভাই? না না না, Many ভালো। graduate students can find a job. 9 out of The eventual winners, ভালো। এটা এটা more পারবা, physical activity. এটাতে প্যারা হইব না, এটা পারবা ইনশাল্লাহ। তুমি আমার থেকে ভালো মার্ক পাবা ইনশাল্লাহ। দেখি তুমি যদি আমার ভাই এডি কোয়েন না, বুঝি না, মানুষ খালি সান্ত্বনা দেয়। আইএলসেও দিছিল। সান্ত্বনা না ভাই, পাইবা। তুমি ঠিকভাবে ইউজ করো যেগুলা দিছি, এগুলা হুম। ইনশাল্লাহ পাইবা। আর কোনো সমস্যা হলে বললো। আমি আমিও যদিও এত ভালো না, মানে আমার যতটুকু সাধ্য ততটুকু কোনো দিয়ে চেষ্টা করবো। ওকে ভাই, তাইলে এই পরীক্ষার এই 10 দিন আপনি আমার স্যার। ওকে ওকে, কেন নেই। এই ঘুমাইবেন না? 43 বাজে 12টা। এখন না, একটু দেখি গেম টেম খেলা লাগে না। খেলেন তাহলে, আমি দেখি, আমি তাহলে এখন প্র্যাকটিস আবার শুরু করে দিই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখা হইব, কথা হইলে ভালো আল্লাহ লাগলো। হাফেজ।